আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আপনারা জানেন সবাই কিছুদিন আগে আমি একটা ফ্রি ওয়েবিনার হোস্ট করেছিলাম যারা স্টাডি অ্যাব্রড করতে চান বাইরের দেশে। এবং এটার জন্যে মূলত কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে তার মধ্যে পড়ে হচ্ছে আপনি ২০২৬ সালে কোন দেশে পড়তে যাবেন এবং বাইরের দেশে পড়তে যাওয়ার জন্যে আমাদেরকে যে পার্সোনাল এসেটা লিখতে হয় কমন অ্যাপের মধ্যে সেই এসেটা আপনি কিভাবে আসলে প্রপারলি ড্রাফট করবে, কোন মেথডস গুলো আপনার ফলো করা উচিত, কোন স্টেপস গুলো আপনার ফলো করা উচিত সবকিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়াও আমরা কথা বলেছি কখন আপনার আইএলটিএস দেওয়া উচিত, কখন আপনার এসএটি দেওয়া উচিত কিংবা কখন আপনার আসলে দোনোটাই কনসিডার করতে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্যাট আমাদের সবারই এক কমন প্রবলেম থাকে। কমন প্রবলেমটা হচ্ছে দ্যাট আমরা আসলে বুঝি না দ্যাট কিভাবে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিল্ড করতে হয় বা কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য পার্টিসিপেট করি সেইগুলো আমার জন্যে বা আমার ক্যারিয়ার বোর্ড জার্নিতে আমাকে পোটেনশিয়াল আমাকে অনেক বেশি হেল্প করতে পারে। সো ওটার জন্য আমি একটা রিসোর্সের কথা বলেছিলাম আমার সেই ওয়েবিনারে, সেটা হচ্ছে দ্য এডগোলেটার। এডগোলেটার কি করে? এডগোলেটার হচ্ছে একটা উইকলি নিউজ লেটার যেখানে প্রত্যেক সপ্তাহে ফ্রাইডেতে আমি আপনাকে একটা মেইল পাঠাই এবং সেই মেইলের মধ্যে থাকতে পারে হচ্ছে দ্যাট কখন আপনি কোন স্কলারশিপের জন্য এপ্লাই করবে, সাময়িক সময়ে যেসব কম্পিটিশনস গুলো হয় সেই কম্পিটিশনস গুলোর রেজিস্ট্রেশন লিঙ্ক আমার রিসার্চ করে আপনার জন্য বের করি এবং বের করে আপনাকে সেই নিউজ লেটারের মাধ্যমে পাঠাই। তাছাড়াও থাকবে হচ্ছে দ্যাট অনেক সময় আমাদের দেখা যায় কি আমাদের রিসার্চে পার্টিসিপেট করার ইচ্ছা থাকে। কিন্তু আমরা আসলে জানি না দ্যাট কিভাবে আসলে প্রফেসরদের কাছে রিচ আউট করতে হবে, বা কোন প্রফেসরদের কাছে রিচ আউট করতে হবে। সো এগুলোর জন্য যে ইমেইল টেমপ্লেটস গুলো দরকার কোল্ড ইমেইল করার জন্য, এই সবগুলা জিনিস এই নিউজলেটারের মধ্যে ইনক্লুডেড। সো আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন যে আসলে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, বাট আপনি আসলে বুঝছেন না কিভাবে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিল্ড করতে হবে বা কিভাবে আসলে জিনিসটা নিয়ে ভাবতে হবে দ্যাট এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না, এইসব জিনিসগুলো সম্পূর্ণ বিষয়ে আমরা এগোলেটর আপনাকে ইনফরমেশন দিয়ে থাকি। সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে সাইন আপ করতে পারেন। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। সো আমি এই ভিডিওতে চেষ্টা করেছি যত ডিটেল সম্ভব শত ডিটেলসে আমার স্টুডেন্টদেরকে বোঝানোর। সো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কনসিডার করবেন। ভিডিওটা না জেনে পুরোটা দেখতে থাকেন, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিও। করতে পারি। ওকে, পারফেক্ট। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস এবং এসএটি। আইএলটিএস এবং এসএটি নিয়ে অনেক ধরনের মিথস এন্ড কনফিউশন আছে। যেমন কি দ্যাট আমাদের একটা ভুল কনসেপশন থাকে দ্যাট আমরা আইএলটিএস দিলে আমরা হয়তো অনেক লাখ লাখ কোটি কোটি টাকার স্কলারশিপ পাবো, যেটা আসলে সত্য না। বাট দুঃখের বিষয় হচ্ছে দ্যাট আমাদের দেশে অনেকগুলা বড় বড় এডটেক জায়েন্টস আছে। আমি এক্স্যাক্টলি নাম আমি শেয়ার করতে চাচ্ছি না, যারা এমন একটা জিনিস করে দ্যাট আমরা নাকি এসটি কিংবা সরি আমরা আইএলটিএস দিলে আমাদের মানে অক্সফোর্ডে এখানে সেখানে অনেক বড় বড় জায়গায় আমাদের স্কলারশিপ হয়ে যায়। সো এইসব জিনিসগুলো আমরা ভুল মানে ধারণাগুলো আমরা পুরোপুরি ক্লিয়ার করব। তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এবং আমি আপনাদের জন্য কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নোট ডাউন করেছি। জাস্ট সেটাই না, আমি শুধুমাত্র জাস্ট নামগুলো নোট ডাউন করে নেই, বাট রাদার আপনারা কিভাবে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি ওটার উপর কাজ করতে পারেন বা কোন ধরনের কিভাবে করে আপনি সেটাকে আরো আরো এফিশিয়েন্ট বা আরো সিগনিফিকেন্টলি আপনার প্রোফাইল আপনি শো আপ করতে পারেন বা ওটা ব্যাপারে লিখতে পারেন, ওগুলো সম্পর্কে আমি লিখেছি, আমরা ওটা নিয়ে কথা বলবো। এবং তার শেষে আমরা কথা বলবো এটকো এটকো লেটার নিয়ে, যেটা হচ্ছে একটা উইকলি নিউজ লেটার, যেটা আপনাকে মূলত আপনার স্টাডি অ্যাব্রড জার্নিতে এই সব মানে ইনফরমেশন দিয়ে আপনাকে এভরি ফ্রাইডে আপনাকে হেল্প করবে। সো এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, এটা নিয়ে আমরা একদম আমাদের সেশন শেষে আমরা যখন কিউএনএ করবো তখন আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, সো মুভিং অন। প্রথমত দ্যাট আমরা আমাদের কোন দেশে যাওয়া উচিত। আমি কিছু দেশ শর্টলিস্ট করছি, সেটার মধ্যে ইউকে, ইউএসএ এবং অস্ট্রেলিয়া, এই তিনটা জিনিস আমি করছি। এবং কেন আসলে আপনার আমি যেহেতু ইউএসএ তে থাকি, সো আমি ইউএসএ তে পড়াশোনা করতে আসছি এবং আমি এখানে একটা পার্শিয়াল স্কলারশিপ পড়াশোনা করছি। ঠিক আছে, ইউম্যাস এমার্স কিন্তু ফুল স্কলারশিপ দেয় না। ঠিক আছে, বাট আমি যেটা করছি, আমি পার্শিয়াল স্কলারশিপ পাওয়ার পরও এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন নাকি আমি জানি না। সো আমি ইউএসএ তে আসার পর ফার্স্ট সেমিস্টারে থাকা অবস্থায় এবং আমি যখন ইউএসএ তে আসছি, আসার মধ্যেই আমি করছি কি, আমি ওই পার্শিয়াল স্কলারশিপগুলোর জন্য আমার মানে আমার ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ, যেহেতু আমার প্রোফাইল ভালো ছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ গুড, আমি ওই স্কলারশিপগুলো পাওয়ার পর আমার কিন্তু অলমোস্ট টিউশন মানে অনেক কমে গিয়েছে, যেটা আমি অফকোর্স আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো এখন আসি মূলত দ্যাট কি কি আসলে মানে কি ডিসিশন ফ্যাক্টরস আছে যেটা আসলে আপনার প্রথমত কনসিডার করা উচিত ওয়াইল চুজিং আ কান্ট্রি। ঠিক আছে, তার মধ্যে একটা মেন একটা জিনিস হচ্ছে কস্ট অফ অ্যাটেন্ডেন্স। আপনার
টিউশন ফি কত যাবে এবং আপনার লিভিং এক্সপেন্স কত যাবে আপনার পুরো প্রোগ্রামটার জন্য। আপনারা কখনো এটা করবেন না দ্যাট আপনারা 1 থেকে 2 বছর বা প্রথম সেমিস্টারের জন্য আপনারা প্রথম সেমিস্টারের জন্য আপনারা যখন আপনাদের ফিস ঠিক করবেন, টিউশন ফিসগুলো দেখবেন, এটা দেখার পর এটা যদি মানে আপনারা এফোর্ড করতে পারেন তখন আপনারা করেন কি আপনারা এনরোল করে ফেলেন। বাট পরবর্তীতে গিয়ে আপনার যে আরো 4 বছরের জার্নি, 4 ইয়ার্সের যে জার্নিটা, এই ইয়ার জার্নিটা তখন আপনার যখন আপনি এফোর্ড করতে পারেন না তখন এটা হেক্টিক হয়ে যায়। এবং আপনার জন্য এটা একটা অনেক বড় একটা একাডেমিক স্ট্রেস বলেন, আপনার একটা মেন্টাল স্ট্রেস বলেন, অনেক বাজে একটা স্ট্রেস কাজ করে। যে স্ট্রেসটার কারণে আপনি তখন আপনার একাডেমিক লাইফে আপনি তখন ভালো মতো ফ্লারিশ করতে পারেন না। সো এটা আপনার কখনোই করবেন না দ্যাট আপনি কি 1 বছর 2 বছরের সেমিস্টার ফি অনলি করতে পারবেন, বাকিটা আপনি ওখানে গিয়ে ম্যানেজ করবেন, এমন কিন্তু হয় না। সো এটা আপনার কখনোই করতে যাবেন না। অলওয়েজ মেক শিওর দ্যাট আপনার কস্ট অফ অ্যাটেন্ডেন্স আপনি আপনার ফ্যামিলির সাথে বসে ক্লিয়ারলি আলোচনা করছেন দ্যাট আসলে মানে আমার ফ্যামিলি কি এটা অ্যাফোর্ড করতে পারবে, আমার বাবা আমার মা কি এটা টাকাটা দিতে পারবে। যদি তারা টাকাটা অ্যাফোর্ড করতে পারে তাহলে আপনি গিয়ে তখন এনরোল করবেন। এবং আপনি এখানে আসার পর যে টাকাটা পার্ট টাইম জব করে কামান বা টিএ আর এ হয়ে যে টাকাটা পান, ওটা আপনি পরবর্তীতে আপনার যে লিভিং এক্সপেন্স, ওই লিভিং এক্সপেন্স আপনি ব্যয় করতে পারবেন। ঠিক আছে। তারপর আহ, আচ্ছা, সবাই আমাকে একটু থামস আপ দেন দ্যাট এখন পর্যন্ত ইফ ইউ আর গোয়িং রাইট। আমি চ্যাট ওপেন রাখছি, সো আপনারা জাস্ট চ্যাটের মধ্যে থামস আপ দিলে হবে অথবা রিয়াকশনেও দিলে হবে। হ্যাঁ, আমাকে জাস্ট রিয়াক্ট করে জানালেই হবে দ্যাট ইফ ইট ইজ অল স্যার। ওকে, পারফেক্ট, ওকে, গ্রেট। তাহলে সবাই আমার কথা শুনতে পাচ্ছে আমি ধরে নিচ্ছি। তারপর আসলে হচ্ছে স্কলারশিপ এবং ফান্ডিং অ্যাভেলেবিলিটি। এখন এটার ক্ষেত্রে প্রত্যেকটা দেশে কিন্তু আপনার জেনে রাখতে হবে যে প্রত্যেকটা দেশে এক একটা নিয়ম আছে। কিছু দেশ আছে যারা ফান্ডিং একেবারে দেয় না, আবার কিছু দেশ আছে যারা ফান্ডিং দিয়ে আপনার অলমোস্ট আপনার পুরো এডুকেশন জার্নিটা ফ্রি করে ফেলতে পারে। ঠিক আছে। তার মধ্যে একটা দেশ হচ্ছে অফকোর্স ইউএসএ, যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্কলারশিপ দেয়। এটা নিয়ে আমি পরে কথা বলবো, এটা নিয়ে পরে কথা বলতেছি। সো এই স্কলারশিপ অপরচুনিটিগুলো আপনাদের অফকোর্স কনসিডার করা উচিত, কারণ আমরা যখনই আসলে বাইরে মানে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে আসি তখন দেখা যায় কি আমাদের ফান্ডিং নিয়ে একটা প্রবলেম হয়। কারণ এই দেশের বা বাইরের দেশের কিন্তু আপনি ওয়েস্টে বলেন বা যেদিকেই বলেন, স্কলারশিপ অপরচুনিটি কিন্তু একটা বিগ ডিল। কারণ আপনি যদি স্কলারশিপ না পান বা স্কলারশিপ ছাড়া পড়তে আসেন, ইদার আপনাকে এক্সট্রিমলি রিচ হতে হবে অথবা মানে আমি জানি না আসলে মানে এরপরে কি, কারণ স্কলারশিপ ছাড়া পড়তে আসাটা কতটুকু যৌক্তিক এটা আমার জানা নাই, আনলেস ইউ ক্যান এফোর্ড ইট। ঠিক আছে। সো তারপরে আসে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশন পাথওয়েজ। ঠিক আছে। এক একটা দেশের পোস্ট গ্রাজুয়েশন পাথওয়েজ এক এক রকম। ফর এক্সাম্পল ইউএস এর জন্য আপনার 3 বছরের স্টেম ওপিটি আছে। স্টেম ওপিটি কি এবং সেটা আপনি কিভাবে পাবেন, 3 বছরের স্টেম ওপিটি, এটা নিয়ে আমরা কথা বলবো। এবং 1 বছরের আহ, 1 বছরের সিপিটি, স্টেম সিপিটি আছে। এটা এই দুইটার মানে হচ্ছে বেসিক্যালি সিপিটি আর ওপিটির মানে হচ্ছে, ওপিটি হচ্ছে যারা গ্র্যাজুয়েট করবে, মানে আপনি গ্র্যাজুয়েট স্টুডেন্ট হওয়ার পর আপনি 3 বছর আপনার স্টেম, আপনি যদি স্টেম মেজর হয়ে থাকেন আপনি 3 বছর সময় পাবেন। এবং এই 3 বছরে আসলে আপনি কাজ করতে পারবেন এবং H1B-র জন্য আপনি বারবার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি 3টা সুযোগ পাবেন, 3 বছরে 3টা সুযোগ পাবেন। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সিপিটি হচ্ছে আপনি পড়াশোনা করার সময়, মানে আপনি তো 4 বছর ব্যাচেলার্স করবেন রাইট, বা মানে পিএইচডি করবেন, এই সময়টায় আপনি 1 বছর সিপিটি পাবেন যেটাতে আপনি আন্ডারগ্র্যাড এই সরি ইন্টার্নশিপ এবং কোঅপসগুলো করতে পারবেন। সো বেসিক্যালি আপনি টোটাল 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সো এই জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে, এটা কিন্তু এক একটা দেশে এক এক রকম। ওকে। তারপর আমরা এখন মুভ অন করছি দ্যাট একটা কম্প্যারিজন আসলে মানে নাম্বারসের একটা কম্প্যারিজন দ্যাট কোন দেশে পড়তে কত টাকার মতো খরচ হতে পারে। আমি এখানে নাম্বারসগুলো আপনাদেরকে একটু বলে রাখি। নাম্বারসগুলো দেখে আপনারা ভয় পাবেন না, কারণ নাম্বারসগুলো আমি এখানে কোনো ধরনের স্কলারশিপ ছাড়া আমি করেছি। এই 25 to 45,000 এটা হচ্ছে কোনো ধরনের স্কলারশিপ ছাড়া। ঠিক আছে। বাট আপনারা যদি স্কলারশিপ পান, ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, এই জিনিসটা কিন্তু আরো কমবে কিংবা আরো বাড়বে। ওকে। ওয়েটিং রুমে হয়তো কিছু মানুষ আছে, তোমরা একটু প্লিজ ওদেরকে অ্যাড করো। ওকে। তারপর হচ্ছে দ্যাট ইউএসএ তে সাধারণত প্রোগ্রামসগুলো 4 বছরের আন্ডারগ্র্যাড হয় এবং আহ, 2 থেকে 2 বছরের মাস্টার্স হয় সাধারণত। তারপর হচ্ছে আপনাদের 5 বছরের হচ্ছে আপনার পিএইচডি ট্র্যাকগুলো হয়। সো আপনারা যারা এই পিএইচডি ট্র্যাকের জন্য আছেন এখানে এই জুমের মধ্যে, আপনি এই জিনিসটা নোট ডাউন করতে পারেন দ্যাট পিএইচডি প্রোগ্রামগুলো 5 বছরের হয় এবং আরো বেশি হয়ে থাকে।
একটা মজার জিনিস হচ্ছে কি পিএইচডি প্রোগ্রামে আপনি যদি ফুল ফান্ডিং পেয়ে আসেন এবং আপনি যদি আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলেন, আমি এটা পিএইচডি স্টুডেন্টদের জন্য বলছি। সো আপনি যদি আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলেন যে আপনার ফান্ডিংটা ম্যানেজ করছে, ইভেন আফটার ইউর গ্র্যাজুয়েশন যদি জব মার্কেট খারাপ হয়, ইউ ক্যান এক্সটেন্ড ইট, মানে আপনি আপনার মানে 5 বছরের জার্নিটা আপনি এক্সটেন্ড করে 6 বছরে নিয়ে যেতে পারবেন, ডিপেন্ডিং অন ইউর কনভারসেশন উইথ ইউর অ্যাডভাইজার। উনি যদি বলে দ্যাট শি ক্যান মানে ম্যানেজ ইউর ফান্ডিংস, তাহলে এই জিনিসটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে 5 বছরে গ্র্যাজুয়েট করতে হবে। তারপর আসা হচ্ছে স্টেম ওপিটির কথা, যেটা আমি অলরেডি আপনাকে বলেছি, যেটা হচ্ছে আপনার পোস্ট ওয়ার্ক, মানে আপনার পড়াশোনা শেষ করার পর যেটা আপনি করবেন, মানে ওটা হচ্ছে ওপিটি, রাইট? তারপর হচ্ছে স্কলারশিপ ল্যান্ডস্কেপ, যেটার মধ্যে হচ্ছে আপনি বললাম দ্যাট ম্যাক্সিমাম স্কলারশিপ হচ্ছে আপনার ইউএসএ তে দেয়, এবং আপনার ইউএসএ তে শুধুমাত্র মানে এক ধরনের স্কলারশিপ না, বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে, তার মধ্যে হচ্ছে নিড বেস স্কলারশিপ, মেরিট বেস স্কলারশিপ এবং গ্র্যান্টস। ওকে, এই টার্মসগুলোর মানে কি? টার্মসগুলোর মানে নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, ভাইয়া নিড বেসড এর মানে কি, বা নিড বেস স্কলারশিপটা আমি কিভাবে পেতে পারি, বা মেরিট বেস স্কলারশিপ কি, আমি এটা আসলে কিভাবে ম্যাক্সিমাম মেরিট বেস স্কলারশিপ পেতে পারি। এটা নিয়ে কোয়েশ্চেন আছে, আমি জানি, জিনিসটা লিখে রাখেন, বাট আমি কিন্তু এর পরের স্লাইডে গিয়ে সেই জিনিসটা কভার করে দেবো। তারপর আসে হচ্ছে ফান্ডিং লেভেলস, আন্ডারগ্রেড এবং পোস্ট গ্রেড লেভেলে ইউএসএ তে আই অলরেডি টু মেনশন দ্যাট দে গিভ ইউ দ্য ম্যাক্সিমাম স্কলারশিপ। ওকে, এখন পোস্ট গ্রেডের জন্য যারা অ্যাপ্লাই করবেন, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব, ট্রাই টু গো ফর মানে আপনাদের কি বলে যে প্রফেসর আছে এখানে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনার প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করেন, যাতে সে আপনার সাথে আপনি ওনার সাথে বসে কনভিন্স করতে পারেন যে আসলে কেন আপনি তার সাথে কাজ করবেন। তাহলে হয় কি, যখন মানে ভিতর ইউনিভার্সিটি সাইড থেকে যখন সেই প্রফেসরটা আপনাকে যখন ইনফরমেশন দিবে বা অ্যাপ্লাই করার যে লিঙ্কটা দিবে, ওটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, ম্যাক্সিমাম চান্সে দেখা যায় কি আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে যান। সো দিস ইজ আ থিং যেটা আপনার নোট ডাউন করতে পারেন। এবং আন্ডারগ্রেডের জন্য আপনারা কি করবেন? আন্ডারগ্রেডের জন্য আপনারা যেটা করতে পারেন আমি লিখে দিচ্ছি এখানে, কমন অ্যাপের মাধ্যমে আপনারা ইউএসএ অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এখানে কি কেউ আছেন যারা অলরেডি কমন অ্যাপ প্রোফাইল ফিল আপ করছেন? আমাকে একটু চ্যাটের মধ্যে ইয়েস বা একটা থামস আপ দিলে হবে, তাহলে আমি বুঝতে পারবো দ্যাট মানে ওই ইনফরমেশনটা শেয়ার করা কি লজিক্যাল হবে নাকি না। ওকে, আই ক্যান সি আ ফিউ থামস আপ। ওকে, অলমোস্ট ফেল, তারপর অনেকেই, আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তাহলে আমি বলি এখানে, আমি যতটুকু বুঝলাম দ্যাট অনেকেই ফিল আপ করছে, অনেকেই ফিল আপ করেনি, বাট আমি তাও একটু ইনফরমেশন দিই। এই কমন অ্যাপের মাধ্যমে আপনারা বেসিক্যালি আপনাদেরকে আপনাদের পার্সোনাল এসেটা সাবমিট করতে হবে, আপনাদের যে গ্রেডসগুলো আছে ওই গ্রেডসগুলো সাবমিট করতে হবে, আপনাদের ট্রান্সক্রিপ্টগুলো সাবমিট করতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি। সো আমি একটু লিখি এখানে, ফার্স্ট অফ অল আপনার এসে সাবমিট করতে হবে, আপনার ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হবে, অ্যান্ড আপনার অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। ঠিক আছে, সো এই কিছু জিনিস আপনাকে আপনার কমন অ্যাপের মাধ্যমে করতে হবে, এবং কমন অ্যাপের মধ্যে আপনারা 20টা ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 20টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন, বাট হিয়ার ইজ এ ক্লিক। ঠিক আছে, যে জিনিসটা আপনাকে অফকোর্স জানতে হবে সেটা হচ্ছে দ্যাট ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনার একটা ইউনিভার্সিটি ফি দিতে হয়। এখন এই ফিটা কিন্তু আসলে মানে একটা অলমোস্ট বড় অ্যামাউন্ট, মানে প্রায় $100 মতো, $75 করে, বা ইট ভ্যারিস অন দ্য ইউনিভার্সিটিস। ওকে, এখন এত টাকা ভাই, আমি তার মানে 20টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে আমার অলমোস্ট মানে কত, আমার 2 লাখ টাকা চলে যাচ্ছে, আরো বেশি বলতে গেলে। এখন ভাই আমি এই টাকাটা কোথায় পাবো? সো এটার জন্য আমি আপনাদেরকে বলি দ্যাট আপনারা আপনাদের অ্যাডভাইজার থেকে, ঠিক আছে, অ্যাডভাইজারের কাছে মানে আপনার স্কুল কাউন্সিলরের কাছে কিছু ওয়েভার থাকে, ফি মানে ওয়েভার কোড থাকে, যেটা আপনারা ওনার থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমি হয়তো আমাদের যারা এডগো যারা সাবস্ক্রাইবার থাকবে তাদের সাথে হয়তো আমি শেয়ার করব, যদি আমার কাছে আমি ম্যানেজ করতে পারি। বাট আপনাদের স্কুল কাউন্সিলরের কাছে কিন্তু এই জিনিসগুলো থাকে। সো মেক শিওর বিফোর ইউ অ্যাপ্লাই, আপনি আপনার স্কুল কাউন্সিলর থেকে, আপনি যদি স্কুলে থাকেন স্কুল কাউন্সিলর, বা ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটি কাউন্সিলরের কাছ থেকে আপনি এই ওয়েভার কোডগুলো আপনি নিয়ে নেবেন। এই ওয়েভার কোডগুলো নিলে হবে কি, ওই যে $75 যে ফিটা পার ইউনিভার্সিটি, ওইটা আপনি ওয়েভ করতে পারবেন। সো মানে ওই টাকাটা আসলে পে করতে যাবেন না, কারণ আমি যে ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করছিলাম, যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমি
এই ওয়েভার কোড ইউজ করে অ্যাপ্লাই করছি, সো আমাকে আর তেমন একটা কয়েকটা ইউনিভার্সিটিতে আমাকে হয়তো পে করতে হয়েছিল। ঠিক আছে, তারপর আসি হচ্ছে আমরা ইউকের জন্য। ইউকেতে আপনার নয় 9,000, 9,000 থেকে 25,000, মানে হচ্ছে আপনার 25 থেকে আপনার 15 থেকে, আপনি যদি একটা রাফলি ধরেন 15 থেকে 30 লাখ টাকার মতো আপনার খরচ হবে। সো এই খরচটা যে হবে আপনার, এটা আপনি মাথায় রেখেই কিন্তু আপনি পরবর্তী স্টেপসগুলো প্ল্যান করবেন। অ্যান্ড ইউকেতে একটা মজার জিনিস হচ্ছে কি, আপনি যদি আন্ডারগ্র্যাড করতে যান, তাহলে আপনি 3 বছরে আন্ডারগ্র্যাড শেষ করে আপনি 1 বছরে মাস্টার্স করে, মানে 4 বছরের মধ্যে আপনার পুরো আপনার আপনার যদি প্ল্যান থাকে আপনি মাস্টার্স পর্যন্ত করবেন, পুরো 4 বছরে আপনি জিনিসটা শেষ করে ইউ ক্যান গো ইন টু দ্য ওয়ার্ক লাইফ। ঠিক আছে, আপনি প্রফেশনাল লাইফে যেতে পারবেন আফটারওয়ার্ডস। এবং গ্র্যাজুয়েট রুট হচ্ছে আপনার বেসিক্যালি 2 ইয়ার্সের, যেটা হচ্ছে আপনার আপনি যদি পরবর্তীতে মাস্টার্স করতে চান, দেয়ার আর সাম স্পেসিফিক প্রোগ্রাম যেগুলো হচ্ছে 2 বছরের, তো আপনি চাইলে ওটাও করতে পারেন। অ্যান্ড আমি কিছুদিন আগে একটা পিডিএফ শেয়ার করেছিলাম, আমি জানি না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন নাকি না সবাই। সো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ডিটেল পিডিএফ শেয়ার করেছিলাম, যেখানে আমি আপনি কোন ধরনের স্কলারশিপ পাবেন এবং আপনি কত ধরনের স্কলারশিপ পেতে পারেন সব কিছু লিস্ট করে আমি কিন্তু একটা পিডিএফ শেয়ার করেছিলাম। সো আপনারা যদি পিডিএফটা না পেয়ে থাকেন, আমি হয়তো আবার পিডিএফটা হয়তো যে কোনো একটা ফ্রাইডেতে আমি হয়তো আপনাদের সাথে আবার শেয়ার করবো। কারণ ওই পিডিএফটাতে আমি আপনাদেরকে ডিটেলড ওয়েতে একদম লিস্ট ডাউন করে দিয়েছিলাম কোনটার ডেডলাইন কবে, কোনটাতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোনটাতে আপনার এলিজিবিলিটি আছে নাকি নেই, সো এবং কোনটাতে রিকোয়ারমেন্ট কি কি। এই জিনিসগুলো কিন্তু আসলে মেন ব্যাপারটা হচ্ছে কি, আপনি সবগুলো জিনিস অনলাইনে ফ্রি রিসোর্স পেয়ে যাবেন, বাট মানে জিনিসটা গুছিয়ে নেওয়া কিংবা একটা জায়গায় সবগুলো ইনফরমেশন পাওয়া, এটাও কিন্তু একটা আপনার টাইম সাপেক্ষ ব্যাপার, সো এই জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মূলত ফান্ডিং এর কথা। এখন ওই যে বলেছিলাম দ্যাট ইউএস তে ম্যাক্সিমাম ফান্ডিংস দেয়, এই কারণে মূলত বলেছিলাম। আপনার ইউকেতে কিন্তু আন্ডারগ্রেড লেভেলে তেমন একটা ফান্ডিং বা স্কলারশিপ তেমন একটা দেয় না, বাট যেগুলোতে দেয় ওগুলো কিন্তু দেয়ার লাইক হাইলি কম্পিটিটিভ। সো আমি বলছি না আপনারা পাবেন না, অফকোর্স আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ পাবেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে ওভাবে আপনার প্রোফাইলটা বিল্ড আপ করতে হবে। আপনি যে প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করবেন, ওই প্রোফাইলটা আপনাকে ওভাবে করে বিল্ড আপ করতে হবে যাতে আপনি একটা ভালো স্কলারশিপ পান। আপনার টেস্ট কোর্সগুলো ভালো হতে হবে, আপনার একাডেমিক জার্নিটা বিশেষ করে 9 থেকে, আমার এখানে ক্লাস 9-এর কেউ আছে নাকি না আমি জানি না, বাট আমি স্টিল বলি, আপনার ক্লাস 9 থেকে 12-এর জার্নিটা মূলত ওদের কাছে বেশি, আহ, মানে ওরা এই জিনিসটা বেশি দেখে। ঠিক আছে, সো আপনি যদি এই ক্লাসের মধ্যে হয়ে থাকেন, আপনি যদি এখন গ্রেড 9-এ কাউকে চিনেন বা গ্রেড 9-এর যদি আমার এই ওয়েবিনারে কেউ থাকেন, দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু স্টার্ট। ঠিক আছে, বাট ইভেন ইফ ইউ আর ব্যাচেলার স্টুডেন্ট, ঠিক আছে, আপনি যদি মাস্টার্সের জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করতে চান, প্লিজ আই উড সে দ্যাট হাইলি কনসিডার জয়নিং দ্য ক্লাবস অফ ইয়োর মেজর অর রিলেটেড ফিল্ড। কারণ এই ক্লাব অ্যাক্টিভিটিগুলো, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ দিয়ে, মানে বাইরের দেশে অনেক বেশি গুরুত্ব দেয়। সো মানে আই উড হাইলি রিকমেন্ড ইউ গাইস ফর লাইক জয়নিং দিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড গেটিং লাইক ম্যাক্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সো তারপরে হচ্ছে আপনার আসে হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ দ্য, এখন বর্তমান সময়ে অস্ট্রেলিয়া সবার কাছে একটা কি বলবো, সবার কাছে অনেক বেশি একটা অ্যাট্রাকটিভ, মানে অনেক মানে স্টাডি অ্যাবাউট ডেস্টিনেশন। কারণ সবাই আসলে অস্ট্রেলিয়াকে মনে করছে অস্ট্রেলিয়া ইজ দ্য মোস্ট সেফেস্ট। ইয়েস, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট অ্যাজ অফ নাও, বাট আপনার কত টাকা খরচ হচ্ছে, আপনি আদৌ এটা অ্যাফোর্ড করতে পারবেন না কিনা, এটাও আপনাকে কনসিডার করতে হবে। আপনার যদি প্ল্যান থাকে দ্যাট আমি অস্ট্রেলিয়া যাব, অস্ট্রেলিয়া যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি আমি জাস্ট ফার্স্ট সেমিস্টার বা 2 সেমিস্টারের টাকা নিয়ে যাব, পরবর্তীতে আমি উবার করে টাকাটা ম্যানেজ করবো, মানে ইটস নট পসিবল। ট্রাস্ট মি, ইটস নট পসিবল। কেউ যদি আপনাকে এটা বলে দ্যাট ভাই তুমি উবার করে কিংবা উবার চালায় কিংবা পার্ট টাইম জব করে, ঠিক আছে, এগুলা করে তুমি তোমার টিউশন ফিস এবং লিভিং এক্সপেন্স সব কিছু এফোর্ড করতে পারবা, দে আর ট্রাইং টু স্ক্যাম ইউ, এরকম যদি কোনো এজেন্সি আপনাকে বলে থাকে, প্লিজ ডোন্ট ট্রাস্ট দ্যাম। ঠিক আছে, সো এই জিনিসটা আমি আপনাকে জাস্ট একটু আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় কি আপনারা অনেক ধরনের এজেন্সির কাছ থেকে হেল্প নিতে যান, উইচ ইজ নট আ ব্যাড থিং, অফকোর্স ইউ ক্যান টেক হেল্প। আপনার যদি হেল্প দরকার হয়, দে ক্যান বি দ্য লাইক আ সোর্স অফ রিসোর্স ফর ইউ, বাট আপনার নিজের থেকে একটু রিসার্চ করা উচিত বিফোর গোয়িং টু দ্যাট কান্ট্রি অর বিফোর গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, দ্যাট আসলে ওখানে ইউনিভার্সিটি কালচার কেমন, বা মানে টাকা পয়সার ব্যাপারগুলো, ওয়েদার ইউ ক্যান ম্যানেজ ইট, অ্যাফোর্ড ইট অর নট, রাইট। সো আপনার 20,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে এবং 90,000 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত যেতে পারে। সো এটা আপনারা কনসিডার করতে পারেন। এবং আন্ডারগ্র্যাড প্রোগ্রামগুলো সাধারণত 3 থেকে 4 বছরের হয়, ডিপেন্ডিং অন দ্যাট আপনি আসলে কেমন পড়াশোনা করছেন বা আপনার প্রোগ্রামটা আসলে কয় বছরের। ঠিক আছে,
একটা জিনিস হচ্ছে কি, এখানে আপনার একটা স্ট্রং পিয়ার পাথওয়ে আছে, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে, যেটা নিয়ে আমরা হয়তো আজকে ডিটেল কথা বলবো না, কারণ আজকে আমরা জাস্ট ওভারঅল সবকিছু নিয়ে কথা বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার স্কলারশিপের জন্য অস্ট্রেলিয়াতে বেসিক্যালি কিছু অ্যাওয়ার্ডস দেওয়া হয়, কিংবা কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি স্পেসিফিক কিছু স্কলারশিপ দেওয়া হয়, যেগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা নিয়েও আমি চিন্তা করছি আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দিব। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এখানে আমি অ্যাকচুয়ালি সবগুলো জিনিস হয়তো শেয়ার করার ট্রাই করবো। সো মানে ইফ ইউর ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউর অল সেট। তারপর আসে হচ্ছে ফান্ডিং এর ব্যাপারটা। যারা আসলে রিসার্চ রিসার্চ বা মাস্টার্স বা পিএইচডির জন্য যাবেন, আপনাদের কিন্তু একটা বড় ফান্ডিং দরকার হবে। এবং এই ফান্ডিংটা অস্ট্রেলিয়ার জাস্ট আপনার কিছু স্পেসিফিক ইউনিভার্সিটিসে দেয়। এবং আপনার আন্ডারগ্র্যাড লেভেলে খুব কম দেয়, কারণ আন্ডারগ্র্যাড লেভেলে তারা তেমন একটা মানে ফান্ডিং দেয় না। বাট মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য তারা কিন্তু আপনার মানে ম্যাক্সিমাম ফান্ডিংস গুলো দেয়। সো ইউ ক্যান লুক ইন টু অল দিস অপরচুনিটিস ফর ইয়োর সেলফ। ঠিক আছে, তারপর আমরা এখন মুভ করি হচ্ছে আমাদের কেন আসলে ইউএসএ তে, আমি বললাম দ্যাট ইউএসএ তে কেন আসলে আপনার যাওয়া উচিত, বা ইউএসএ তে আপনার কেন কনসিডার করা উচিত। ইউএসএ তে কনসিডার করা উচিত কারণ হচ্ছে আপনার দ্যাট আপনি প্রথমত ইউএসএ তে যদি পড়তে আসতে চান, এবং আপনার যদি একটা ভালো প্রোফাইল থাকে, ইউ ক্যান অলমোস্ট গেট আ ফুল স্কলারশিপ, মানে ফুল বাই স্কলারশিপ, ঠিক আছে, যেখানে আপনার কোনো ধরনের টাকা পয়সা পে করতে হবে না। যদি আপনার প্রোফাইল তেমন ভালো, আপনার অ্যাসিডি স্কোর তেমন ভালো হয়, ঠিক আছে, গিভেন দ্যাট। সো এই জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে। আপনি দেখেন হার্ভার্ডেই শুধুমাত্র মানে $50 বিলিয়ন উপরে স্কলারশিপ দেয়, জাস্ট হার্ভার্ড এন্ডোমেন্ট থেকে, মানে দ্যাটস ক্রেজি, রাইট? সো মাল্টিপল লেয়ারে আমাদের ফান্ডিং দেওয়া হয়, যেমন নিড বেসড এইড, মেরিট স্কলারশিপস, ওয়ার্ক স্টাডি, রিসার্চ গ্র্যান্টস এবং প্রাইভেট ফাউন্ডেশনস, রাইট? সো এগুলোর মানেটা কি, এটা আমি পরের স্লাইডে গিয়ে আপনাদেরকে বলছি। তারপর হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল ভ্যারাইটি। আপনার 4,000-এর উপরে এমন ডিগ্রি আছে যেগুলা আপনাকে বিভিন্ন ধরনের ফান্ডিংস দিবে এবং বিভিন্ন রিসার্চ অপরচুনিটি দিবে। সো আপনার যদি কোনো একটা ইউনিক কোনো একটা মেজর হয়, যেটাতে আপনি পড়াশোনা করতে চান, যেটা আসলে সাধারণত অন্যান্য দেশে পাবেন না, সেটা দেখা যাবে কি আপনি অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউএসএতে এসে আপনি ওই ডিগ্রিটা পাওয়ার পসিবিলিটি আপনার অনেক বেশি, ঠিক আছে। সো মুভিং অন, আমরা এখন আসি দেখ আমাদের নিড বেস স্কলারশিপটা মানে কি। নিড বেস স্কলারশিপ হচ্ছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্কলারশিপ, যেটা হচ্ছে আন্ডারগ্র্যাড ইন্টারন্যাশনালদের জন্য দেওয়া হয়। এবং ধরেন আপনার ফ্যামিলি আপনার জন্য পার ইয়ার $10,000, মানে 10 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবে, ঠিক আছে, এর বেশি অ্যাফোর্ড করতে পারবে না। এখন তখন দেখা যাবে কি এইসব ইউনিভার্সিটিগুলা আপনার এই যে এইসব ইউনিভার্সিটিগুলো আপনার 100% ডেমোস্ট্রেটেড নিড, মানে আপনার যে পরিমাণ টাকা দরকার সেই ইউনিভার্সিটি পড়ার জন্য, পুরোটা অ্যাফোর্ড করবে এইসব ইউনিভার্সিটিগুলো, যেমন হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, এমআইটি, অ্যামহার্স্ট কলেজ, তারপর হচ্ছে বোউডেন অ্যান্ড বিরিয়া কলেজ, বিরিয়া ইউনিভার্সিটি, ওকে। সো এইসব ইউনিভার্সিটিগুলা বা এইসব কলেজগুলা আপনি কত বছর স্কলারশিপ পান আর না পান, তারা আপনার 100% ডেমোস্ট্রেটেড নিডটা ফিল আপ করবে, ঠিক আছে। সো আপনি যদি এইসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান, you will be automatically considered for the scholarships, so you don't need to worry about that. তারপরে হচ্ছে আপনার ফুল নেট, ঠিক আছে। মিডস ফুল নেট, এটার মানে হচ্ছে দ্যাট আপনার ফ্যামিলি কন্ট্রিবিউশন যদি পার ইয়ার $10,000 হয়, তাহলে আপনার টোটাল কস্ট হচ্ছে $85,000 পার ইয়ার। তখন দেখা যাবে কি এই যে বাকি 75%, যে বাকি $75,000 যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আসলে আপনার তখন ইউনিভার্সিটি তখন আপনার এই জিনিসটা পে করবে, ওকে। সো আমরা মুভিং অ্যাহেড। তারপর হচ্ছে আপনার যে ফান্ডিং ফর আন্ডারগ্রেড অ্যান্ড পোস্ট গ্র্যাড, ঠিক আছে, হাউ ইজ ইট ডিফারেন্ট দ্যান দ্য ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া। ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়াতে আন্ডারগ্রেড লেভেলে খুবই লিমিটেড ফান্ডিং, ওয়্যারএস আপনি আন্ডারগ্রেড লেভেলে ইউএসতে অলমোস্ট ফুল ফান্ডিং পাবেন, কিংবা আপনি মেরিট স্কলারশিপ প্লাস হচ্ছে আপনার নিড বেস স্কলারশিপ দিয়ে আপনি পুরোপুরি আপনার জার্নিটা অ্যাফোর্ড করতে পারবেন। প্লাস পোস্ট গ্রাডের জন্য দেয়ার আর কিন্তু মানে টিএ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অপশনস, ঠিক আছে, এবং আন্ডারগ্র্যাড অপশনস আছে, যেমন আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট, আমি দুটো পজিশনে আমি করছি এখন। এই দুইটা পজিশন হচ্ছে অন ক্যাম্পাস জব এমপ্লয়মেন্ট। সো অন ক্যাম্পাস জব এমপ্লয়মেন্টগুলো আমি কীভাবে পেয়েছি, কারণ আমার ফার্স্ট ইয়ারে আমি যখন ছিলাম, আমার প্রফেসরদের সাথে আমার রিলেশন অনেক ভালো ছিল। এবং রিলেশন ভালো থাকার কারণে তারা আমাকে এইসব রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট পজিশনগুলোতে তারা আমাকে রেফার করেছে। সো এখন ইউনিভার্সিটিতে আপনি যখন ঢুকবেন, কিভাবে আসলে আপনার ইউনিভার্সিটি প্রফেসরের সাথে আপনি রিলেশন ভালো রাখবেন,
সেটা হচ্ছে তাদের অফিস আওয়ার্সগুলোতে বেশি বেশি যাবেন। এবং আপনি যখন তাদের অফিস আওয়ার্সে গিয়ে তাদের সাথে প্রবলেমসগুলো আপনার ডিসকাস করবেন, তাদের সাথে কথা বলবেন, তখন আপনার একটা পার্সোনাল রিলেশনশিপ তাদের সাথে বিল্ড হবে। এবং এই রিলেশনশিপটা আপনি পরে লেভারেজ করে তা আপনি তাদের থেকে রেকমেন্ডেশন লেটারগুলো নিতে পারবেন। ঠিক আছে? এখন আপনাদেরকে একটা মানে বোনাস টিপ দেই এইসবের পাশাপাশি, সেটা হচ্ছে দ্যাট আপনারা যখনই কোনো একটা বাইরের দেশে পড়তে যাবেন, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব অলওয়েজ গো ফর অন ক্যাম্পাস এমপ্লয়মেন্টস। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম দ্যাট আপনাদের কোন ধরনের অন ক্যাম্পাস এমপ্লয়মেন্ট যাওয়া উচিত। আপনারা কি ডাইনিং জবস অ্যান্ড আদার যেসব জবগুলো আছে ওগুলোর জন্য যাওয়া উচিত? ইয়েস, আপনারা ওগুলোর জন্য যেতে পারেন যদি আপনার হাতে আর ভালো কোনো অপশন না থাকে। বাট আপনার কাছে যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এইসব কাজগুলো করার সুযোগ থাকে, যেগুলোতে আপনি আপনার লিডারশিপ স্কিলসগুলো বিল্ড আপ করতে পারবেন, তখন কিন্তু আপনার অবশ্যই এইসব পজিশনসগুলো কনসিডার করা উচিত। হ্যাঁ, এইসব পজিশনসগুলো আমি বলে দিচ্ছি যে এইসব পজিশনগুলো একটু কম্পিটিটিভ হবে, বাট আপনি যদি ভালো রেকমেন্ডেশন লেটার আনতে পারেন, আপনার যদি ভালো কোনো প্রফেসর থেকে রেকমেন্ডেশন লেটার আনতে পারেন, আপনার জন্য এই পজিশনসগুলো প্রথমবারেই হয়ে যাবে। যেমন আমি কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরেই কিন্তু আমি আমার এই পজিশনসগুলো পেয়ে গিয়েছিলাম, মানে ফার্স্ট ইয়ারের পর। কারণ মানে আমার রেকমেন্ডেশন ভালো ছিল, প্লাস আমার প্রোফাইলও আলহামদুলিল্লাহ ভালো ছিল। তারপর হচ্ছে আপনার দ্যাট এরপর আমরা মুভ অন করি। আমাদের হয়তো আমরা যেহেতু একটু লেট যাচ্ছি, আচ্ছা এখন পর্যন্ত সবাই কি আমার কথা শুনতে পারছেন? অনেকে নতুন জয়েন করেছেন, আমাকে জাস্ট থামস আপ দিলেই হবে রিয়াক্টে কিংবা নিউজে, টেক্সটে, যে চ্যাট অপশনে থামস আপ দিলেই হবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট বাই দ্যাট। ওকে, অল গুড ফর নাও, মুভিং অন। ঠিক আছে। সো আমি মেরিট বেস নিড বেস স্কলারশিপ নিয়ে যেহেতু বলেছি, আমি মেরিট বেস স্কলারশিপ নিয়ে একটু বলি। মেরিট বেস স্কলারশিপটা হচ্ছে মূলত আপনার একাডেমিক জার্নির উপর ডিপেন্ড করে, আপনার অ্যাসিটি স্কোরটার উপর ডিপেন্ড করবে। যেমন আপনার গ্রেডস কেমন ছিল, ঠিক আছে, তারপর আপনার টেস্ট স্কোর্স কেমন ছিল, আপনার পুরা প্রোফাইলটা আসলে কেমন, সেগুলোর উপর আসলে ডিপেন্ড করে আপনার মেরিট বেস স্কলারশিপগুলো কিন্তু আপনাকে দেওয়া হয়। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি দ্যাট আপনি যদি কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট হয়ে থাকেন এবং আপনার সেই ক্লাবে সিগনিফিকেন্ট আপনার কন্ট্রিবিউশন আছে, এবং সেটা আপনার এসে এবং আপনার পুরো আদার সেকশনস মিলে আপনি যদি ভালো মতো ফুটাই তুলতে পারেন, কিংবা আপনি যদি ভালো মতো জিনিসটা প্রেজেন্ট করতে পারেন আপনার কি বলে অ্যাডমিশন অফিসারদেরকে, তখন কিন্তু আপনি এইসব ইউজ করে, এইসব জিনিস লেভারেজ করে আপনি কিন্তু মেরিট বেস স্কলারশিপের জন্য অ্যাভেল করতে পারবেন। সো মানে অফকোর্স ওয়াই নট। আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম দ্যাট আপনারা এইসব জিনিসগুলো লেভারেজ করে আপনি কিন্তু এইসব মেরিট বেস স্কলারশিপ এবং নিড বেস স্কলারশিপের জন্য আপনারা নিজেকে কনসিডার করতে পারেন। তারপর হচ্ছে আমাদের ইএফসি, এই টার্মটা হয়তো আপনাদের কাছে নতুন হতে পারে। সেটা হচ্ছে এক্সপেক্টেড ফ্যামিলি কন্ট্রিবিউশন। ঠিক আছে? এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে দ্যাট কি পরিমাণ টাকা আমার ফ্যামিলি আমার জন্য অ্যাফোর্ড করতে পারবে, কি পরিমাণ টাকা তারা আসলে আমাকে দিতে রাজি আছে। সো এটার জন্য আমি বলছিলাম, যখনই আপনারা কোনো একটা ইউনিভার্সিটি ডিসাইড করবেন, ডিসাইড করার আগে যখন আপনারা এইসব জিনিসগুলো দেখবেন, আপনি আপনার ফ্যামিলির সাথে বসে ওয়ান অন ওয়ান কথা বলবেন, আপনার বাবার সাথে হোক মার সাথে হোক, আপনারা বসে কথা বলবেন যে আমার এই পরিমাণ টাকা লাগতে পারবে, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট অর নট। ইফ দে ক্যান অ্যাফোর্ড ইট, তাহলে আই উড সে দ্যাট ইউ শুড কনসিডার গোয়িং ফর মানে স্টাডি অ্যাব্রড বা এইসব জিনিসপত্র। ঠিক আছে? আদারওয়াইজ ট্রাই করেন দ্যাট মাস্টার্স কমপ্লিট করার, তারপরে পিএইচডির জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য ট্রাই করেন। ঠিক আছে? তারপর আসা হচ্ছে অ্যামাউন্ট দ্যাট ইউর ফ্যামিলি ইজ এক্সপেক্টেড টু পে ইউ, মানে ইএফসি তো আমি বললাম। আর ফাফসা হচ্ছে যারা হচ্ছে ইউএস সিটিজেন্স আছেন, ফাফসা যদি আপনাদের থাকে সেটা হচ্ছে একটা বেসিক্যালি গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, ওটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ ওটা আসলে আমার মনে হয় না এখানে কেউ আছে যাদের ফাফসা করতে পারবে। ঠিক আছে? সো ফুল রাইড এবং ফুল ফান্ডেড, ইট কভার্স এভরিথিং, মানে হাউজিং, মিলস, টিউশন, বুকস। ঠিক আছে? সামটাইমস ট্রাভেলে টু। আই নো সাম অফ মাই ফ্রেন্ডস যারা ফুল রাইড স্কলারশিপে পড়ছে, তাদের জন্য আসলে তারা যখন ট্রাভেল করে ওই ট্রাভেল এক্সপেন্সটা এবং হেলথ ইন্স্যুরেন্স সব কিছু আসলে তাদের জন্য পে করে দেওয়া হয়। সো মানে দে আর অল সেট ফর, মানে যদি ফুল রাইড এবং ফুললি ফান্ডেড পায়। তারপর হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ, যেটাতে আমি পড়াশোনা করছি। ঠিক আছে? যেটা হচ্ছে একটা টিউশনের একটা পোর্শন কভার করে, টিপিক্যালি 25%, 50%, 75%। ঠিক আছে? এবং ইটস দ্য মোস্ট কমন টাইপ। এখন এটার মানে কি যে ভাই 75% স্কলারশিপ পেলে আমি কি পরবর্তীতে আমার টিউশন বা লিভিং এক্সপেন্সকে আমি কভার করতে পারবো না? ইয়েস, কভার করতে পারবেন, ইফ ইউ প্লে স্মার্ট। কিভাবে? সেটা হচ্ছে আহ, আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়ার পরপরই আপনি কিন্তু কিছু মানে
ইউনিভার্সিটি অ্যাডমিটেড স্টুডেন্টসের জন্য কিছু স্কলারশিপ থাকে, ওই স্কলারশিপগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন এটাকে আপনি কীভাবে পাবেন, এটা আপনি আপনার ওয়েবসাইটে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে কি আপনাকে ঘেটে বের করতে হবে দ্যাট কোথায় সব স্কলারশিপগুলো আছে। সো এবং আপনি আপনার অ্যাডভাইজারের সাথেও কথা বলতে পারেন, দ্যাট মানে আপনি তাকে মেল করে জানাতে পারেন দ্যাট আমি এরকম এরকম স্কলারশিপ খুঁজছি, ইফ দেয়ার এনি স্কলারশিপ দ্যাট ইউ নো ইউ ক্যান সেন্ড ইট মাই ওয়ে। আপনি যদি এগুলো মেল করেন, আপনি যদি আপনার অ্যাডভাইজারকে, আপনার প্রফেসরদেরকে জিনিসগুলো মেল করেন, তারা কিন্তু ভেরি ডাউন টু আর্থ অ্যান্ড আপনার সাথে সবসময় আপনাকে হেল্প করার জন্য দে আর অলওয়েজ দেয়ার। ঠিক আছে? সো ট্রাই লাইক হ্যাভিং লাইক বিল্ডিং আ গুড রিলেশন উইথ ইউর অ্যাডভাইজার অ্যান্ড প্রফেসর উইন ইউ কাম ফর স্টাডি অ্যাব্রড। ঠিক আছে? এরপরে আমরা যাই হচ্ছে ফুল ব্রাইট। এটা হচ্ছে বেসিক্যালি ইউএস গভর্নমেন্ট ফান্ডেড প্রোগ্রাম এবং মোস্টলি গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টদের জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করে। ঠিক আছে? মুভিং অন, সেটা হচ্ছে দ্যাট ইউএসএ তে একটা জিনিস কি, আপনি যখন ইউএসএ তে অ্যাপ্লাই করবেন বা যে কোনো দেশে অ্যাপ্লাই করবেন, একটা জিনিস আপনি নোটিস করবেন দ্যাট যারা প্রিপেয়ার্ড অ্যাপ্লিকেন্টস আছে, যারা প্রথম থেকে আসলে মূলত নিজেকে প্রিপেয়ার করছে, ক্লাব অ্যাক্টিভিটিস করছে, অ্যাসিটিগুলো বারবার দিয়ে তাদের স্কোরটা ভালো করার ট্রাই করছে। ঠিক আছে? এইসব জিনিসগুলো যারা মানে প্রথম থেকে অ্যাওয়ার্ড থাকে, তাদের জন্য আসলে মানে আই উড সে দ্যাট স্টাডি অ্যাব্রড ইজ লাইক আ ভেরি গুড অপশন ফর দেম, কারণ দে নো হোয়াট দে ওয়ান্ট, রাইট? সো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন। বাট ইভেন ইফ ইউ আর মানে আজকের ভিডিও দেখার পরও বা আজকের সেশন জয়েন করার পরও যদি আপনার ইন্টারেস্ট বাড়ে দ্যাট ওকে, আই ফিল লাইক আমার এখন থেকে প্রিপেয়ার করে স্টার্ট করা উচিত, তাহলে আপনারা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারবেন। মানে দের ইজ নো নাথিং ব্যাড ইন দ্যাট। এখন আমরা আমাদের সেকেন্ড ইয়াতে যাই। আমরা আমাদের সেকেন্ড ইয়াতে যাবো, সেটা হচ্ছে দ্যাট কিভাবে আসলে আপনি একটা ভালো এসে ড্রাফট করতে পারেন। বাই দ্য ওয়ে, আজকে আমাদের সেশনে একটা আমার একজন স্টুডেন্টের জয়েন করার কথা, যে আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আমি জাস্ট চেক করি সে জয়েন করতে পেরেছি কিনা। ওকে, আই থিঙ্ক শি উইল জয়েন। ঠিক আছে? সো পারফেক্ট। তো আমরা এখন যাই দ্যাট কিভাবে আসলে আমরা একটা ভালো এসে ড্রাফট করতে পারি। অ্যান্ড মানে একটা ভালো এসের মানেটা আসলে কি, মানে এটা কি আসলে আমাকে একদম ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, আমাকে একদম বেস্ট ওয়ার্ডসগুলো ইউজ করতে হবে যেটার মাধ্যমে মানে অ্যাডমিশন অফিসাররা মানে একদম পাগল হয়ে যাবে আমাকে নেওয়ার জন্য? কি এমন করতে হবে দ্যাট আমি একটা বেস্ট এসে ড্রাফট করতে পারবো? ঠিক আছে, আমি এটার জন্য বলবো ফার্স্ট থিং ফার্স্ট, ভাই ইউ হ্যাভ টু স্টার্ট আর্লি। ঠিক আছে? স্টার্ট আর্লি। অ্যান্ড আপনার যে স্টার্ট আর্লি ইয়ারটা, সেটা হচ্ছে আপনাকে আপনার যে প্রম্পটগুলো আছে, প্রম্পটটা আপনি কোথায় পাবেন, আমি লিখে দিচ্ছি প্রম্পটটা কোথায় পাবেন। কমন অ্যাপে পাবেন। ঠিক আছে? কমন অ্যাপে যদি আপনারা যান, বা আপনি যদি আপনার কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন, তখন আপনি যদি ইউএস অ্যাপ্লাই করেন তাহলে আপনি কমন অ্যাপে পাবেন। আর যদি ইউনিভার্সিটি ইয়া হয়, ঠিক আছে, যদি আপনি ইউনিভার্সিটি স্পেসিফিক যান, তখন আপনাকে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে দ্যাট ওদের আসলে ওদের পার্সোনাল ওয়েবসাইটে কোন ধরনের এসে আছে বা কোন ধরনের মানে সাপ্লিমেন্টারি এসে তারা চাচ্ছে। বাট এখন আপনি যদি মানে একসাথে কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে চান, আই উড হাইলি রিকমেন্ড যে আপনারা কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করেন। কমন অ্যাপ ইজ দ্য আই গেস দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট সর্টেড ওয়ে ফর অ্যাপ্লাইং টু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস। ঠিক আছে? আমিও কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করছিলাম, বাট আমি অন্যান্য যেসব দেশে বা অন্যান্য যেসব ইউনিভার্সিটি আছে ওগুলোতে আমি আবার স্পেসিফিক ওয়েবসাইট ওয়াইজও করছিলাম। ঠিক আছে? বাট এখন পর্যন্ত ফর নাও আপনারা কমন অ্যাপ ইউজ করতে পারেন। কমন অ্যাপে গেলে আপনারা দেখবেন ওখানে 7টা প্রম্পট দেয়া আছে, এবং এই প্রম্পটগুলা দেখার পর আপনি ব্রেন স্টর্মিং করবেন। ব্রেন স্টর্মিং করার পর আপনি আসলে ডিসাইড করবেন দ্যাট কীভাবে আসলে আপনি আপনার স্টোরিটা বের করে আনতে পারেন। ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি স্টার্টিং আর্লি, এবং আপনাকে 650 ওয়ার্ডের একটা এসে লিখতে হবে, ম্যাক্সিমাম 650 ওয়ার্ড। ঠিক আছে? যাতে এর বেশি না হয়, এই জিনিসটা মেক শিওর করবেন। প্রথমে আসি দ্যাট প্রথমে আমরা কি করতে পারি, এমন এমন জিনিস দ্যাট যেটার কারণে আমাদের এসেটা বেস্ট হবে। দ্যাট ইজ আই উড সে দ্যাট মাইন্ড ম্যাপ বানান। মাইন্ড ম্যাপটা কীভাবে করবেন? আপনি আপনার সব ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আপনার অ্যাওয়ার্ডস, আপনি কোন ধরনের ক্লাবস অ্যাটেন্ড করছেন, আপনার মানে স্টোরি যেগুলো আছে, আপনি একটা ব্ল্যাঙ্ক পেপারে সব কিছু নোট ডাউন করবেন। ঠিক আছে? আপনি নোট ডাউন করার পর আপনি শুধুমাত্র টপিকস, এমন এমন টপিকস নোট ডাউন করবেন না, রাদার আপনার যে কোনো একটা স্পেশাল মোমেন্ট, ফর এক্সাম্পল আপনি একটা কোনো একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাটেন্ড করতে আপনি বাইরের দেশে গেছেন,
আপনি সেখানে গিয়ে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এবং এটা আপনার জন্য একটা পারফেক্ট স্টোরি হতে পারে। এই স্টোরিটা আপনি লিখে রাখবেন মাইন্ড ম্যাপের মধ্যে। ঠিক আছে, আমরা কিন্তু এখনো এসেতে যাই নাই, আমরা কিন্তু ফার্স্ট ড্রাফটে এখনো যাইনি। সো আপনি যখন আপনার মাইন্ড ম্যাপটা আপনি প্রপারলি রেডি করে ফেলতে পারবেন, ঠিক আছে, আই উড সে দ্যাট আপনি এভাবে করে মাইন্ড ম্যাপ, মানে আমি এভাবে করে করছিলাম যে আমি স্পাইডার ওয়েব দিয়ে 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 আমি জাস্ট আমার যে মেইন পয়েন্টসগুলো আছে, যে পয়েন্টসগুলো দে আর লাইক ওয়ার্থ শেয়ারিং উইথ মাই অ্যাডমিশন অফিসার, যেটা আসলে আমার ব্যাপারে বলে, আমি স্টুডেন্ট হিসেবে কেমন, আমি মানুষ হিসেবে কেমন, এইসব ব্যাপারে বলে, এইসব জিনিসগুলো আপনার নোট ডাউন করে ফেলবেন। করে ফেলার পর যেটা হবে, কেন আমি নোট ডাউন করতে বলছি, কারণ আমরা যখনই খালি, মানে খালি পেপার নিয়ে আমরা কোনো কিছু লিখতে বসি, দেখা যায় কি আমাদের ইনাফ স্টোরিজ থাকে না শেয়ার করার জন্য। আমরা জানি না আসলে আমরা কোন ব্যাপারে এসে লিখবো। সো আপনি যখন এই জিনিসগুলো নোট ডাউন করবেন, আপনার কাছে একটা ক্লিয়ার পাথওয়ে থাকবে বা একটা রোড ম্যাপ থাকবে, যে ওকে, আমি এই স্টোরিটা এখানে লিখতে পারবো, বা এই সাপ্লিমেন্টারি এসেতে আমার এই স্টোরিটা বললে পারফেক্টলি যাচ্ছে। ঠিক আছে। সো কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু তারা আপনাকে আস্ক করে দ্যাট ওয়াই উই শুড টেক ইউ। তখন আপনি আপনার ওই ওই যে মাইন্ড ম্যাপ করছিলেন আপনি ফার্স্টে, ওই মাইন্ড ম্যাপ থেকে আপনি মানে পয়েন্টটা নিয়ে আপনি দেখতে পারেন যে আমার এই পয়েন্টটা বা আমার এই স্টোরিটা এই সাপ্লিমেন্টারির সাথে পারফেক্টলি যায়, তাহলে আমি এই জিনিসটা এখানে পয়েন্ট দিতে পারবো। সো মাইন্ড ম্যাপ করাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনাকে আপনার স্টোরি, আপনার ইউনিক স্টোরিটা ফাইন্ড করতে অনেক বেশি হেল্প করে। কিছু জিনিস আপনি অ্যাভয়েড করতে পারেন, সেটা হচ্ছে মনে করেন দ্যাট, মানে যাতে মেক শিওর করবেন যাতে আপনার স্টোরিটা বেশি জেনারেল না হয়। জেনারেল আপনি কিভাবে বুঝবেন? যে আপনি বললেন যে আমার একটা ফুটবল খেলতে গেছিলাম, ফুটবল খেলতে যাওয়ার পর আমার একটা মানে স্পোর্টস ইনজুরি হয়েছিল, ঠিক আছে, এটা দেখবেন মানে এভরি আদার পার্সনই এইসব জিনিস নিয়ে লিখছে। তারপর হচ্ছে আপনার ট্রিপস নিয়ে লিখতে মানে লেখা অ্যাভয়েড করতে পারেন, বাট আনলেস দের ইজ সামথিং লাইক ভেরি জেনুইন অ্যাঙ্গেল। ঠিক আছে। সো এই যে অনেকে লেখে দ্যাট আমার মানে ফ্যামিলি মেম্বার এক্সপায়ার করছিল, তার কারণে একটা মানে আমার মধ্যে একটা চেঞ্জ আসছে, এইসব জিনিসগুলো খুবই কমন। ঠিক আছে, ট্রাই করবেন এই জিনিসগুলো অ্যাভয়েড করার। তো আমি পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করবো। সো ইউ গাইজ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি জাস্ট মিটিং শেষ হওয়ার পরেই আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে বেসিক্যালি সেকেন্ড টিপটা, যেটা হচ্ছে দ্যাট শো ডোন্ট টেল। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনি যখন আপনার এসেটা লিখবেন, ট্রাই টু বি অ্যাজ, কি বলবো, অ্যাজ ডেসক্রিপটিভ অ্যাজ পসিবল। অ্যান্ড আপনি যখন কোনো একটা বিষয় ডিসক্রাইব করবেন, চেষ্টা করেন এমনভাবে ডিসক্রাইব করার যাতে আপনার অ্যাডমিশন অফিসার যখন জিনিসটা পড়বে, তখন সে যেন এই জিনিসটা আসলে সে দেখতে পায়, তার সামনে সে যেন জিনিসটা আসলে ভিজুয়ালাইজ করতে পারে। যদি আপনি আপনার অ্যাডমিশন অফিসারকে ভিজুয়ালাইজ করাতে পারেন, তখন দেখা যাবে কি আপনার দ্য চান্সেস অফ ইউ গেটিং ইন ইনক্রিজেস বাই লাইক আ গুড গুড পার্সেন্টেজ, রাইট? সো দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্যাট আই ওয়াজ নার্ভাস বিফোর মাই প্রেজেন্টেশন, দ্য রুম ওয়াজ লাউড অ্যান্ড আই ফিল্ট ওভারওয়েলমড। এটা হচ্ছে টেলিং, যেটা আমরা করবো না। এখানে দেখেন এক্সাম্পলটা, মাই হ্যান্ডস লেফট ড্যাম্প prints on the index cards. 47 students shouted answers in বাংলা and English. সো কিভাবে আসলে আপনি জিনিসটা ডেসক্রাইব করছেন, বা আপনি আপনার অ্যাডমিশন অফিসারকে বা যে আপনার রিডার এসে তাকে আপনি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছেন, তখন কিন্তু আপনি যদি করতে পারেন, আপনার ইউ আর অলমোস্ট অল সেট। কারণ দ্য চান্সেস অফ ইউ গেটিং ইন ইনক্রিজেস বাই আ গুড পার্সেন্টেজ, রাইট? সো জাস্ট ট্রাই টু ইনক্রিজ দ্যাট, কিভাবে আসলে আপনি ভালো করে জিনিসটা লিখতে পারতেছেন, সময় দিয়ে লিখতে পারতেছেন। ঠিক আছে, মুভিং অন, দ্যাট আপনাদের এসের ফরম্যাটটা কি হবে? এসের ফরম্যাটটাতে আপনারা প্রথমত মূলত একটা হুক দিয়ে স্টার্ট করবেন, এবং এটার জন্য আমি আপনাদেরকে একটা রিসোর্স শেয়ার করি, সেটা হচ্ছে 50 আইভি লীগ এসএস পিডিএফ। আচ্ছা, এই পিডিএফটাও আমি শেয়ার করব। ঠিক আছে, 50 আইভি লীগ এসএস একটা পিডিএফ আছে। আহ, এটার এটা একটা অনলাইন, এটা একটা বুক বেসিক্যালি, বাট এটার পিডিএফ অপশন খুব ইজিলি পাওয়া যায়। আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দিব, নো প্রবলেম। এই 50 লিগ আইভি লিগ এসএস গুলো পড়ার পর আপনি একটা স্ট্রাকচার আপনার এসের জন্য আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার কনটেক্সট, আপনার যে কি সিন হবে, তারপর হচ্ছে আপনার টার্ন, যেখানে বেসিক্যালি আপনার আহ, মানে একটা ইভেন্ট হয়েছে, যে ইভেন্টের কারণে একটা চেঞ্জ বা একটা রিয়েলাইজেশন আপনার হয়েছে, ওই রিয়েলাইজেশনের পর আপনি আসলে কি করেছেন, রাইট? ওই তারপর আপনি কানেক্ট করবেন দ্যাট আপনি তাদের ইউনিভার্সিটিতে যাওয়ার পর কি করতে চান। তো যখন আপনি এই পয়েন্টসগুলো একটার পর একটা আপনি কানেক্ট করতে পারবেন, এই পয়েন্টসগুলো কানেক্ট করতে পারলেই মূলত আপনার একটা পারফেক্ট এসে মূলত দাঁড়ায় যায়। ঠিক আছে, এখন হুক, আসলে হুক কিভাবে পাবেন?
হুকে অনেকে মানে ম্যাক্সিমালি প্রবলেম হয় দ্যাট দে কান্ট ফাইন্ড আ হুক অর দে কান্ট ফাইন্ড আ প্রপার ওয়ে টু স্টার্ট দেয়ার এসে। এটার জন্য আমি সাজেস্ট করবো দ্যাট আপনারা এই জিনিসটা পড়বেন, 50 আইভি লিগ এসএসটা পড়বেন। কারণ এখানে পড়লে হয় কি, এখানে যে এসএসগুলো অলরেডি আছে সেই এসএসগুলো পড়ার পর আমি আপনাকে কোনোভাবে বলছি না দ্যাট আপনি ওখান থেকে ভুলও কপি করার ওই সাহস করবেন। কারণ ট্রাস্ট মি when I say this, আপনি যদি কোনোভাবে আপনার এসএতে কপি করার ট্রাই করেন, বা আপনি যদি কোনো চ্যাট জিপিটি ইউজ করে যদি আপনি এসে লিখে টেখে দেন, মানে দে জাস্ট নো ইট, মানে অ্যাডমিশন অফিসাররা দেখার সাথে সাথে তারা বুঝে যায় দ্যাট ওরা এটা আপনি আসলে চ্যাট জিপিটি দিয়ে লিখছেন, বা আপনি মানে দ্যাট ইজ নট ইউ। ঠিক আছে, কারণ একজন অ্যাডমিশন অফিসার পার ডে মিনিমাম 100 to 200 এসে সে পড়ে। সো একটা মানুষ যদি পার ডে 100-200 এসে পড়ে, অফকোর্স আপনি বুঝতে পারছেন দ্যাট তার কাছে কি পরিমাণ রিসোর্স আছে। আমরা একটা সবসময় একটা ভুল করি দ্যাট আমরা মনে করি দ্যাট দে আর নট স্মার্ট এনাফ, লাইক উই আর দ্য মোস্ট স্মার্টেস্ট কিড। ঠিক আছে, বাট দ্যাটস নট দ্য কেস। ওরা যখন এই জিনিসটা পড়ে, দে জাস্ট গেট ইট দ্যাট আপনি জিনিসটা কোনোখান থেকে কপি করছেন। ঠিক আছে, সো ডোন্ট ট্রাই টু ডু ইট অ্যাট অল। কারণ আপনি একটা জিনিস করতে যাবেন, একটা ভুলের কারণে আপনার পুরো জার্নিটা আপনার নষ্ট হয়ে যাবে। সো নেভার ইভেন ট্রাই। বাট ইউ ক্যান ইউজ লাইক অনলাইন রিসোর্সেস ফর আইডিয়েশন। মনে করেন আপনি মাইন্ড ম্যাপ বানালেন, মাইন্ড ম্যাপ বানানোর পর আপনি সেই জিনিসটা চ্যাট জিপিটিকে দিয়ে বললেন দ্যাট জাস্ট গিভ মি আইডিয়াস অর মানে কিভাবে এই জিনিসটা আই ক্যান ইউজ ইট বেটার। তখন আপনি ওখান থেকে আইডিয়েশনের জন্য আপনি ইউজ করতে পারেন ম্যাক্সিমাম, দ্যাটস ইট। বাট ডোন্ট ইভেন কপি আ ওয়ার্ড ফ্রম চ্যাট জিপিটি অর এনি কাইন্ড অফ এআই রিসোর্স। ঠিক আছে, তারপর সেকশন আমরা যাই দ্যাট রিফ্লেকশন অ্যান্ড ন্যারেশনের কি রেশিওটা হবে। ঠিক আছে, আমরা সবসময় করি কি, আমরা এতই ন্যারেটিভ করে ফেলি দ্যাট আমাদের ওখানে রিফ্লেকশনের আর কোনো ধরনের জায়গা থাকে না, বা 10% রিফ্লেকশন অনলি, এছাড়া আর কোনো কিছুই থাকে না। বাট দেখা যায় কি আমাদের 90% আমরা পুরোটা একদম ডেসক্রাইব করে ভরে ফেলছি, এটা এটা হয়েছিল, এটা এটা হয়েছিল। বাট আমি পরবর্তীতে আমি এখন কি করব, বাট ওটা থেকে আমি কি শিখলাম, ওটা নিয়ে আমাদের কোনো ধরনের কথাবার্তা থাকে না। সো ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, অলওয়েজ কিপ ইট লাইক দ্য বেস্ট ইজ দ্যাট 60-40 রেশিও রাখবেন। 60% রাখবেন আপনি ন্যারেশন, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পার্ট লাইক দ্য ইভেন্ট অর হোয়াট এভার হ্যাপেন্ড, দ্যাট কস্ট আ চেঞ্জড ইন আস, এই যে আমি বলেছিলাম এখানে। ঠিক আছে, দ্যাট কস্ট আ চেঞ্জ ইন আস। অ্যান্ড তারপর আমি এখন কি করতে চাই, তার পরবর্তীতে আমি কি করতে চাই। ওকে, সো মেক শিওর ইউ আর ডুইং দ্যাট। তারপর আমরা যাই হচ্ছে ড্রাফট সেকশনে। সো আপনি যখন এই জিনিসগুলো করবেন অলরেডি, আপনার প্রথম ড্রাফট রেডি হয়ে যাবে। প্রথম ড্রাফট রেডি হয়ে যাওয়ার পর আপনি একটা স্ট্রাকচার দেখতে পাবেন, দেখবেন আপনি আপনার আপনার এসেটা আপনার দেখবেন আপনার ওয়ার্ডিং তেমন ভালো না, আপনার লাইনের স্ট্রাকচার ভালো না, বাট আপনার কাছে একটা মানে মোটামুটি লেভেলে একটা এসে থাকবে। ঠিক আছে, এখন এটা কি আপনি সাবমিট করবেন? মোটেও না। এই ফার্স্ট ড্রাফট করার পর ইউ উইল গো ফর সেকেন্ড ড্রাফট। এই সেকেন্ড ড্রাফটে গিয়ে আপনি নিজের লাইন্সগুলো একটু ভালো করার ট্রাই করবেন। আপনি দেখবেন দ্যাট কোথায় আমার ওয়ার্ডিং একটু ভালো করা যায়, কোথায় আমার গ্রামাটিক্যাল মিস্টেক্স হয়েছে, এইসব জিনিসগুলো আপনি অ্যাভয়েড করার ট্রাই করবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজের এসেটা নিজে একবার নিজে থেকে পড়বেন, রিড ইট আউট লাউড, অ্যান্ড দেখবেন দ্যাট কোথায় আসলে আপনার ফেজিংগুলো আসলে আপনার অকওয়ার্ড হয়ে গিয়েছে, বা মানে আপনার নিজের কাছে একটা ফিলিং হবে দ্যাট ওকে আই থিঙ্ক দিস ক্যান বি বেটার। এখন আপনি যদি এখানে নিজে থেকে সেটা রিয়েলাইজ করতে না পারেন, আই উড হাইলি রিকমেন্ড দ্যাট গো টু আ সিনিয়র, গো টু আ সিনিয়র অর গো টু আ ফ্রেন্ড, যাকে দিয়ে আপনি আপনার এসেটা পড়াইতে পারেন, এবং সে আপনাকে একটা ফিডব্যাক দিবে দ্যাট ওকে তোমার এসেতে হয়তো তুমি এটা নিয়ে বেশি বলছো, এটা একটু কম বলা যায়, বা এটা নিয়ে একটু বেটার করে বলা যায়। সে আপনাকে সাজেশন দিবে। এখন এই সিনিয়রটা ট্রাই করেন দ্যাট এই সিনিয়রটা যেন সে অলরেডি কোনো একটা ইউএস কলেজে পড়তেছে। আদারওয়াইজ দেখা যাবে কি লাইক মানে হ্যাঁ অফকোর্স আপনি যে কারো থেকে সাজেশন নিতে পারেন, বাট আই উড সে দ্যাট সে যদি কোনো একটা ইউএস কলেজে পড়ে থাকে, সে অফকোর্স সে নিজের এসেও লিখেছিল, এবং সে অলরেডি আপনি যে জার্নিটা দিয়ে যাচ্ছেন বা যাবেন সেটাতে অলরেডি সে গেছে। তো সে জানে যে আসলে কি পরিমাণ কি জিনিস লিখতে হবে না লিখতে হবে। তো আপনি যদি তার কাছে যান আপনি হয়তো একটা বেটার সাজেশন পাবেন আর কি। ঠিক আছে, এবং একটা জিনিস সেটা হচ্ছে দ্যাট আপনার এসে লেখার পর ট্রাই করবেন 1 থেকে 2 জন মানুষ যারা অলরেডি ইউএস কলেজেসে পড়তেছে, অলরেডি গট ইনটু ইউএস কলেজেস। ঠিক আছে,
যারা অলরেডি স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতেছে, বা যারা অলরেডি আপনি যে ইউনিভার্সিটি যেতে চান, বা তারা যে ইউনিভার্সিটিতে আছে সেই ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, ট্রাই করেন যে আপনি এক দুজন মানুষ সেই ইউনিভার্সিটি থেকে তাদেরকে দিয়ে আপনার এসেটা পড়ানোর। এখন আমি যে পড়াচ্ছে প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম, দ্যাট স্টার্ট আর্লি, এই কারণেই মূলত বলছিলাম। কারণ দেখা যায় কি এই সবগুলো প্রসেস করতে করতে আপনার অনেক সময় চলে যায়, এবং এই সময়টা যদি আপনি প্রপারলি যদি আপনি তাদের সাথে যদি করতে না পারেন, তখন কিন্তু দেখা যায় কি কমিউনিকেট করতে না পারেন, আপনার এই চেকিং করানোর ব্যাপার স্যাপারগুলো মিস হয়ে যায়। মিস হয়ে গেলেই যে আপনার স্কলারশিপ মিস হয়ে যাবে আমি এটা বলছি না, বাট আমি এটা বলছি দ্যাট যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন, এই ছোটো ছোটো বিষয়গুলো, তখন দেখা যায় কি দ্যাট আপনার ওই ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়ার চান্সেসগুলো ড্রাস্টিক্যালি ইনক্রিজ করে। ঠিক আছে? সো অফকোর্স লাইক কনসিডার গেটিং ইউর এসএস চেকড বিফোর ইউ লাইক সাবমিট দ্য এসে। ওকে, আচ্ছা এখন পর্যন্ত অল গুড? আমাকে একটু থামস আপ দিয়ে সবাই জানাবেন দ্যাট ইফ এভরিথিং ইজ উইথ মি। অ্যান্ড সবার যে কোয়েশ্চেন্সগুলো আছে আপনারা কোয়েশ্চেন্সগুলো লিখে রাখতে পারেন, কারণ আমি লাস্টে দিয়ে যাওয়ার পর আপনাদের থেকে কোয়েশ্চেন্সগুলো নিব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমার সাথে এখন 41 পার্টিসিপেন্টস আছে। ওকে, আই থিঙ্ক আমার সাথে যারা আছে সবাই, আচ্ছা সবাই শুনতে পাচ্ছে, ওকে পারফেক্ট। আচ্ছা এসের ব্যাপারে আমি একটা কথা বলি। আহ, সেটা হচ্ছে দ্যাট আপনারা যখনই এসেটা লিখবেন, প্লিজ কনসিডার লাইক গিভিং আ গুড টাইম, লাইক মানে ম্যাক্সিমাম অফ ইউর টাইম ইন রাইটিং দ্য এসেস। কারণ ভাই আমি প্রথমে বলছিলাম দ্যাট তারা কিন্তু আমাদের ফেস দেখে না, তারা আমার গায়ের রং কেমন সেটা দেখবে না, তারা আমি কেমন কাপড় পরে আছি বা কেমন বাসায় থাকি সেটা কোনোভাবেই দেখবে না। ঠিক আছে? তারা যেটা দেখবে সেটা হচ্ছে আমার এসেটা। আমার এসেটা পড়ার পরেই তারা আসলে একদম মানে ডিসাইড করতে পারে দ্যাট তারা কি আসলে আমাকে নিবে, বা তারা কি আরো ফার্দার আমার প্রোফাইলের মানে ভিতরে গিয়ে দেখবে আমি কি করছি না করছি। সো অলওয়েজ মেক শিওর দ্যাট আপনি আপনার এসেটাতে ভালো একটা সময় ইনভেস্ট করতেছেন, কারণ এই এসের মাধ্যমে দে অ্যাকচুয়ালি হিয়ার ইউর অ্যাকচুয়াল ভয়েস। ঠিক আছে? সো জাস্ট ডোন্ট ওয়েস্ট ইট লাইক মানে সাউন্ডিং লাইক এভরি ওয়ান এলস। কারণ সবাই আপনার মতো কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে বিভিন্ন দেশ থেকে। ঠিক আছে? সো ইনভেস্ট আ গুড অ্যামাউন্ট অফ টাইম ইন রাইটিং ইউর এসে। এটাই। তারপর আসা হচ্ছে আমাদের একটা খুব কমন কনফিউশন, এবং যেটা নিয়ে অনেক ধরনের মিথস আছে, সেটা হচ্ছে আইএলস এবং অ্যাসিটি। আমি এটা নিয়ে একটা ডিটেল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ক্লিয়ার করেছিলাম, বাট আমি এই ওয়েবিনারের জন্য আমি জিনিসটা আবার ক্লিয়ার করবো। এই ওয়েবিনারে হয়তো অনেকে এমন আছে যারা আমাকে ফার্স্ট টাইমের মতো দেখছে। সো ইয়া, আইএলস অ্যাসিটি, আইএলস এবং অ্যাসিটির মধ্যে দুটো ডিফারেন্স। সেটা হচ্ছে that প্রথমত আইএলস হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। মানেটা কি? মানে হচ্ছে ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে ঢুকবেন, ঢোকার জন্যে আপনার তো কিছু রিকোয়ারমেন্ট লাগবে, রাইট? মানে মানে আপনাকে তো এলিজিবল হতে হবে মানে ওটাতে অ্যাপ্লাই করার জন্য। এই এলিজিবিলিটি গেটটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো, আইএলস, টোফেল, ডুওলিঙ্গো, পিটি। ঠিক আছে? পিটি হচ্ছে আই গেস ইটস ফর অস্ট্রেলিয়া। সো আইএলসটা হচ্ছে মানে মোস্ট পপুলার, এবং ডুওলিঙ্গোটাও মোস্ট, মানে এই দুটো হচ্ছে মোস্ট পপুলার। সো আমি এই দুটো নিয়ে কথা বলি। আইএলস হচ্ছে আপনাকে এই জিনিসটা, আইএলস স্কোরটা এই জিনিসটা বোঝায় দ্যাট আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারেন, রিটেন এবং স্পোকেন। কারণ আপনি যে বাইরের দেশগুলোতে পড়তে আসবেন এখানে কিন্তু ইংলিশে কথা বলা হয়, মানে আপনি ইংলিশে ছাড়া আর কোনো ওয়েতে আপনি কোনোভাবে ক্লাসে কমিউনিকেট করতে পারবেন না। সো আপনার যদি ইংলিশে আপনি যদি রিডিং অ্যান্ড রাইটিং আপনার যদি ভালো না হয়, তাহলে আপনি কি ক্লাসে কোনোভাবে কমিউনিকেট করতে পারবেন? পারবেন না। আই ডোন্ট সি আ ওয়ে। ঠিক আছে? সো এটার মাধ্যমে তারা আসলে ডিসাইড করতে চায় দ্যাট এই ছেলেটা ইংলিশে কথা বলতে পারে, এই ছেলেটা ইংলিশে আমাকে একটা মেল লিখতে পারবে, তার যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে। এখন তারপর আসা হচ্ছে আমাদের অ্যাসিটি স্কোর। এখন অ্যাসিটি স্কোরটা হচ্ছে আপনার অ্যাডমিশনেও ডিসাইড করে এবং স্কলারশিপের একটা লিভার। কারণ কি অ্যাসিটির মধ্যে কিন্তু আপনার ক্রিটিক্যাল থিংই আছে। অ্যাসিটিতে আমাদেরকে দুইটা মানে একটা এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশের। ম্যাথের জন্য 800 মার্কস এবং ইংলিশের জন্য 800 মার্কস। ঠিক আছে? সো এই দুটোটা মিলে আমাদের টোটাল 1600-এর একটা পরীক্ষা দিতে হয় আমাদেরকে।
অ্যান্ড আপনি কিন্তু অ্যাসিটি চাইলে কলেজ বোর্ডের মাধ্যমে আপনি ইয়া করতে পারবেন, আমি লিখে দিচ্ছি এখানে। আপনি অ্যাসিটির জন্য রেজিস্টার কলেজ বোর্ডের মাধ্যমে করতে পারবেন। অ্যাসিটির জন্য রেজিস্টার করার পর আপনারা আপনারা ম্যাথ সেকশন এবং ইংলিশ সেকশন নিয়ে কোথায় ঘাটাঘাটি করবেন বা কোথায় রিসোর্স পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার খান একাডেমি এবং হচ্ছে আপনার এরিকা, তারপর হচ্ছে কলেজ পান্ডা। এই যে এই কয়েকটা আমি আরো আরো একটা কয়েকটা বই আছে আমার কাছে, পিডিএফ ভার্সন আছে। সেই পিডিএফ ভার্সনগুলো আমি হয়তো আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা নিউজ লেটারে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। সো এই যে এই জিনিসগুলা, এই এসএটি এক্সামটা কিন্তু আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং টেস্ট করে, কারণ এগুলোর জন্য আপনাকে ম্যাথের মধ্যে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, 27 মিনিটসে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। সো দুইটা করে পার্ট থাকে। সো এই জিনিসগুলো নিয়ে আপনারা যখন এই জিনিসটা নিয়ে যখন আপনি পরীক্ষা দিবেন, এটা আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি টেস্ট করে এবং আপনার একাডেমিক রেডিনেস কতটুকু সেটা কিন্তু দেখে। এবং এটার কারণে আপনার কিন্তু আপনি কিন্তু একটা স্কলারশিপ অ্যাভেল করতে পারেন, যে আপনার যদি অ্যাসিডি স্কোর ভালো হয়। ফর এক্সাম্পল আমার একজন স্টুডেন্টের 1480, তারপর 1430 এরকম কিছু স্কোর্স আছে, যেগুলোর কারণে দি গট ইন টু রিয়েলি গুড ইউনিভার্সিটিস, কারণ তাদের প্রোফাইলও ভালো ছিল। সো এই জিনিসগুলো যদি আপনার ভালো থাকে, আপনি যদি অ্যাসিডিতে একটা ভালো স্কোর আনতে পারেন, আমি এটা নিয়ে পরবর্তীতে কথা বলছি, তাহলে কিন্তু আপনি একটা ভালো স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন। বাট কেউ যদি আপনারা বলে থাকে দ্যাট ভাই আপনি আইএলটিএস দেওয়ার কারণে আপনি এই ভালো ইউনিভার্সিটিতে আপনি চান্স পাবেন, ওই ইউনিভার্সিটিতে আপনি চান্স পাবেন, টোটালি মানে মিথ্যা কথা আই উড সে। কারণ শুধুমাত্র অ্যাসিটি এবং অ্যাসিটি হচ্ছে একটা বেসিক্যালি স্কলারশিপ দিতে পারে এবং আপনাকে অফকোর্স অ্যাডমিশনে হেল্প করবে, কারণ এটা আপনার একাডেমিক রেডিনেস এবং ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো প্রুভ করে। বাট আইএলটিএস, টোফেল এবং ডুওলিঙ্গো এগুলো শুধুমাত্র আপনার ইংলিশ স্পিকিং স্কিলস বা রিডিং স্কিলস টেস্ট করে, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, মুভিং অন। এখন আপনার কি কেন অ্যাসিটি দিবেন এবং অ্যাসিটিতে আপনার কত স্কোর হওয়া উচিত সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, সো অ্যাসিডের মধ্যে আপনি যদি আপনার স্কোর 1300, 1400 বা 1500 এরকম থাকে, মানে 1350-র উপরে থাকে, ইউ আর আই গেস গুড। বাট ট্রাই করবেন ওই ম্যাক্সিমাম ইয়ার জন্য যাওয়ার জন্য। অ্যান্ড আই উড সে দ্যাট আগে আপনি অ্যাসিডিটা দেওয়ার ট্রাই করেন, কারণ অ্যাসিডিটা যদি আপনার হয়ে যায়, দেয়ার আর সাম স্পেসিফিক ইউনিভার্সিটিস যেগুলো আপনার ইপিটিগুলা ওয়েভ করে। যদি আপনি আপনার অ্যাসিডি স্কোর ভালো থাকে, কিংবা আপনার ইংলিশ সেকশনে যদি আপনি এটা পান, আমি লিখে দিচ্ছি। আপনি যদি 590 প্লাস পেয়ে থাকেন ইংলিশ সেকশনে, দেয়ার আর ফিউ স্পেসিফিক ইউনিভার্সিটিস যারা আপনাকে আপনার যে ইংলিশ ফি মানে ইংলিশ ওয়েভারটা আছে, মানে ইংলিশ টেস্টিং যে ইয়াটা আছে, রিকোয়ারমেন্ট আছে, ওই টেস্টিং রিকোয়ারমেন্টটা তারা আপনার জন্য ওয়েভ করে দিবে। সো আপনি কিন্তু জিনিসটা কনসিডার করতে পারেন অ্যাসিডি দেওয়াটা। প্লাস অ্যাসিডি দেওয়া আই উড সে দ্যাট অলমোস্ট সবার জন্য অফকোর্স নেসেসারি হবে, কারণ অ্যাসিডি আপনাকে একটা ভালো স্কলারশিপ পেতে অনেক বেশি হেল্প করবে, অ্যাপার্ট ফ্রম ইউর একাডেমিক্স টু, মানে আপনার একাডেমিক্স অফকোর্স লাগবেই। এখন আসি আমাদের এখানে হয়তো আমার আমার মনে হয় যে আমাদের এখানে অনেকগুলো ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্টসরাও জয়েন করেছে। এবং ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্টদের জন্য একটা কনফিউশন থাকে যে ভাই আমরা কি আসলে আমাদেরকে কি আইএলটিএস আইসিটি দোনোটাই দিতে হবে। এখন এটার ক্ষেত্রে আমি একটু বলি দ্যাট আপনাদের জন্য আইএলটিএসটা দরকার, কারণ কি আপনার আইএলটিএসটা দরকার হচ্ছে বেসিক্যালি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য। ঠিক আছে, এটার কারণে আপনাদের আইএলটিএসটা দরকার হয়, যেহেতু আমরা আপনাদের ইনস্ট্রাকশন অফ মিডিয়াম ইজ বাংলা। বাট যারা ও লেভেল স্টুডেন্টস আছেন, ও লেভেল কিংবা এ লেভেল বা নেট এক্সেল, এটা আপনার স্কুলের একটা জিনিসের উপর ম্যাটার করবে। স্কুলের ইনস্ট্রাকশন অফ মিডিয়াম যদি ইংলিশে হয়, ঠিক আছে, তখন কিন্তু দেয়ার আর স্পেসিফিক ফিউ ইউনিভার্সিটিস যাদেরকে আপনি যদি এটা মেল করেন দ্যাট আমার স্কুলের ইনস্ট্রাকশন অফ মিডিয়াম ইজ ইংলিশ, সো ডু আই হ্যাভ টু গিভ দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অর নট, তখন কিন্তু তারা দেখা যায় কি তারা জিনিসটা অনেক সময় ওয়েভও করে দেয়।
ঠিক আছে? সো ওই কারণে আমি বারবার বলছিলাম দ্যাট অলওয়েজ ট্রাই টু গেট ডান উইথ ইউর অ্যাসিটি ফার্স্ট। আপনার অ্যাসিটি যখন আপনার হয়ে যাবে, তখন দেখা যাবে কি অলরেডি আপনি মানে ফর অ্যাপ্লাইং টু লাইক গুড ইউনিভার্সিটিস অ্যান্ড লাইক মেকিং ইউর ইউনিভার্সিটি লিস্ট, যে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত, আপনি একটা ক্লিয়ার পারসেপশন পেয়ে যাবেন দ্যাট ওকে, আমি যদি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি আমার গেট ইন হওয়ার চান্স বেশি, সো আই উইল জাস্ট অ্যাপ্লাই টু দিস ইউনিভার্সিটিস অ্যান্ড গেট ইন টু। তখন আসলে দেখা যায় কি আসলে এইসব পরবর্তী জিনিসগুলো ব্যাপারগুলো আসে দ্যাট আমার ইংলিশ রিকোয়ারমেন্ট ক্লিয়ার আছে নাকি নাই। ওকে। আহ আমাদের টাইম কত আছে দেখি। আচ্ছা, আচ্ছা, আমরা উই নিড টু গো বিট ফাস্ট, কারণ আমাদের তেমন একটা হয়তো আর সময় নেই। সো অ্যাসিডের জন্য আমি জাস্ট একটা ভালো রেঞ্জ আমি ডিসাইড করছি এখানে আপনাদের জন্য, যাতে ইউ গাইজ বি সেফ। ঠিক আছে? আমি এমনই বলছি না যে যারা 1350-র উপরে পাবে শুধুমাত্র তারাই স্কলারশিপ পাবে, আমি কিন্তু কোনোভাবে এটা বলছি না। বাট আমি চাই দ্যাট আমার এখানে যারা স্টুডেন্ট যারাই আছে বা যারাই মানে আমাদের আজকের ওয়েবিনারে আছে, আই ওয়ান্ট ইউ অল টু গেট গুড স্কলারশিপস। অ্যান্ড মানে যারা মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য আছে, আমি চাই যে আপনারা ফুল ফান্ডেড স্কলারশিপসগুলো পান। সো এটার জন্য আমি একটা একটু বারটা একটু হাই সেট করছি, সেটা হচ্ছে 1350। আপনি যদি 1350 থেকে বা 14-এর মধ্যে হয়ে থাকেন তাহলে ইউ আর গুড। ওকে। আপনি যদি 14 থেকে 1480-এর মধ্যে হয়ে থাকেন, দেন ইটস অ্যাভারেজ লাইক অ্যাবভ অ্যাভারেজ। ঠিক আছে? বাট ইফ ইউ আর 1480 to 1600, লাইক দ্যাটস লাইক মানে ক্রেজি। ঠিক আছে? তোমরা হচ্ছে সেরা। ঠিক আছে? সো ইফ ইউ গাইজ আর ট্রাই টু অলওয়েজ লাইক এইম ফর আ গুড স্কোর ইন ম্যাথ সেকশন, এটা হচ্ছে একটা সিক্রেট যে অ্যাসিডির জন্য কিভাবে ভালো স্কোর করতে পারো। অলওয়েজ ট্রাই টু গেট আ 800 আউট অফ 800 অন ইন দ্য ম্যাথ সেকশন। কারণ দ্য ম্যাথ সেকশন, তুমি যদি ম্যাথ সেকশনটা একটু লক ইন করো, একটু কি বলবো, ম্যাথ সেকশনটা একটু ভালো মতো ফিগার আউট করা ট্রাই করো, তুমি খুব সহজে বুঝতে পারবা দ্যাট ম্যাথ সেকশনটা কিন্তু কম্পারেটিভলি ইজি ইংলিশ সেকশন থেকে। সো মানে ওয়াই নট গেট আ লাইক আ গুড স্কোর ইন ম্যাথ সেকশন, তারপর আমার ইংলিশটাতে যাতে আমি একটু কিছু মার্কস লুজ করতে পারি, কারণ ইংলিশ সেকশনটা তোমাদের জন্য একটু টাফ হবে। ইংলিশ সেকশন শুধু তোমাদের জন্য না, ইংলিশ সেকশনটা আমরা যারা ইংলিশ মিডিয়ামের আছি আমাদের জন্য অনেক একটুই টাফ ছিল, কারণ দেখা যেত কি ইংলিশের মানে কোয়েশ্চেনগুলো এত কম সময় এবং মানে এত পড়ে অ্যান্সার করতে হয়, প্যাসেজগুলো এত বড় হয়, আসলে দেখা যায় কি টাইম ম্যানেজমেন্টে অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। সো অলওয়েজ ট্রাই টু গো ফর আ ম্যাথে 800 আউট অফ 800, তাহলে তুমি ম্যাথসে মানে ইংলিশ সেকশন যদি পয়েন্ট কিছু লুজও করো তোমার তেমন একটা প্রবলেম হবে না। এই যে আমি জিনিসগুলো এখানে লিখে দিছি। সো তোমরা কিভাবে আসলে একটা 40 অ্যাটলিস্ট মিনিমাম অফ 1420 তোমরা স্কোর করতে পারো, এই জিনিসটা আমি এখানে সুন্দর মতো লিখে দিছি। সো ইয়া, ইউ ক্যান ট্রাই গোয়িং ফর দ্যাট। এখন আমি একটা জিনিস শেয়ার করি দ্যাট আমি কোন প্ল্যানটা রিকমেন্ড করি অ্যাসিটিতে ভালো স্কোর করার জন্য। অ্যাসিটিতে ভালো স্কোর করার জন্য বেসিক্যালি আই উড সে দ্যাট ফার্স্ট অ্যাটেম্পটা তোমরা যদি খান একাডেমিতে যাও এবং তোমরা যদি ওখানে গিয়ে দেখো, ওখানে কিন্তু তোমরা ফ্রিতে তোমার এক্সামগুলো দিতে পারবা। আমাদের মিটিং কি শেষ হয়ে আসতেছে? আমি একটু চেক করি। আচ্ছা, না, আই থিঙ্ক উই আর অল সেট। সো আই রিকমেন্ড এভরিওয়ান টেকিং ইট ফ্রম গ্রেড 11। ঠিক আছে? তোমার গ্রেড 11-এ অ্যাসিড এক্সামটা বা তারও আগে যদি নিতে পারো, মানে গ্রেড 10-এ যদি নিতে পারো, ফ্যান্টাস্টিক। তো কারণ তোমার কাছে অন্য কিছু করার সময় থাকবে, তুমি এসেতে ভালো সময় দিতে পারবা, তুমি কমন অ্যাপ মানে ফিল আপ করতে ভালো সময় দিতে পারবা। সো ট্রাই টু গিভ ইউর ফার্স্ট অ্যাটেম্প ইন গ্রেড 11। তারপরে সেকেন্ড অ্যাটেম্পটা মানে প্র্যাকটিস টেস্টগুলোর কথা বলতেছি, প্র্যাকটিস টেস্টগুলো তুমি 3 থেকে 4 মাস আবার ভালো মতো প্রিপারেশন নিয়ে আবার তুমি প্র্যাকটিস দিবা। অ্যান্ড তারপরে যদি থার্ড যদি দরকার হয় দিবা, তারপরে তুমি তোমার অ্যাসিডি নেওয়ার জন্য যাবা। অ্যান্ড আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অ্যাসিডিকে মনে করে কি অনেকে দ্যাট আমি একবারে নিতে পারবো, বিষয়টা কিন্তু এমন না। অ্যাসিডি তুমি একাধিকবার নিতে পারবা, বাট ইটস জাস্ট মানে তোমার টাকা কতটুকু আছে ওটার উপর ডিপেন্ড করে আর কি। সো আমি 2বার নিয়েছিলাম। ঠিক আছে? আমি নিজে পার্সোনালি 2বার অ্যাসিডিক স্কোরটা টেস্টটা নিয়েছিলাম, কারণ প্রথমবার আমার স্কোর তেমন একটা ভালো আসেনি, বাট পরের বার আবার স্কোর ভালো আসছে। আচ্ছা, এখন আসি একটা ইয়ার উপর দ্যাট আমাদের স্কলারশিপের জন্য আসলে কি কি ম্যাটার করে। স্কলারশিপের জন্য ফার্স্টলি মানে তোমার জিপিএ বা তুমি একাডেমিক পারফরমেন্স, কনসিস্টেন্ট একাডেমিক পারফরমেন্স আছে নাকি নাই। আমি বলছি না দ্যাট তোমাকে একদম A+ বা জিপিএ 5 স্টুডেন্টস হতে হবে টু গেট আ ভেরি গুড স্কলারশিপ। বা তোমাকে আপনি যদি কি বলে, আপনি যদি পোস্ট গ্রাডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনার জিপিএ যে একদম 4/4 হতে হবে এমন কিন্তু না। ঠিক আছে? কারণ ওরা কিন্তু মানে হলিস্টিক ভাবে জিনিসটা ইয়া করে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে দে চেক অল দিস থিংস।
তারা দেখে আপনার জিপিএ কেমন, তারা দেখে আপনি কোর্স কি কি নিচ্ছেন, আপনি এপি আইবি বা এ লেভেলস আপনি অনার্স লেভেলের কোর্সেস নিয়েছেন নাকি না, তারপর আপনার এসেটা কেমন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। অ্যান্ড তারপর আসে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার সেকশনটা, যে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে কি কি করছেন, ঠিক আছে। এই যে আমি এখানে মেনশন করেছি জিনিসটা, দ্যাট কিভাবে আসলে আপনারা জিনিসটা আপনাদের ওরা ইউএসএ আসলে কিভাবে আপনার প্রোফাইলটা চেক করে। এখন আসি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য, কি বলবো, কমন প্রবলেমস এবং এভরি ওয়ান অফ ইউ, দ্যাট আমি আসলে জানি না দ্যাট আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি, আমি জানি না আমার কি আদৌ কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে কিনা। আমি অলরেডি এখন ক্লাস 9-এ 10-এ কিংবা 11-12-এ পড়ি, আমি আমার ক্লাব অ্যাক্টিভিটিগুলো করছি যেগুলো আমার ফ্রেন্ডরাও করছে, আমি ফুটবল অনেক ভালো খেলতাম, ঠিক আছে, এই টাইপের জিনিসপত্র এবং অনেক ধরনের কনফিউশন আছে। এখন ব্যাপারটা হচ্ছে দ্যাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আসলে কিভাবে বিল্ড করা যায়, বা আপনার হাতে যদি 1 বছর সময়ও থাকে, ঠিক আছে, এই সময়টার মধ্যে আপনি কিভাবে প্রপার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিল্ড করতে পারবেন, সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার গাইডলাইন দিব। অ্যান্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব দ্যাট আমি আপনাদেরকে আজকে এখানে এই পয়েন্টগুলো যেগুলো বলবো, এগুলোর পাশাপাশি আপনি নিজের থেকে রিসার্চ করবেন, কারণ এই সময়টা এসে আই ডোন্ট থিঙ্ক দ্যাট কোনো কিছু আপনার হাতের নাগালের বাইরে আছে। সো এই জিনিসটা আপনার কাছে অনেক বেশি ম্যাটার করবে, কারণ যখনই আপনি দেখবেন দ্যাট আপনার ফ্রেন্ড, যার একটা জাস্ট অ্যাভারেজ বাট কনসিস্টেন্ট একটা একাডেমিক প্রোফাইল, বাট সে একাডেমিক্যালির পাশাপাশি সে অনেক বেশি ক্লাব অ্যাক্টিভিটিস করছে, সে ক্লাবসগুলোতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার জন্য তার লিডারশিপ স্কিলস ডেভেলপ করছে, সেগুলোর ব্যাপারে সে যখন তার এসেতে মেনশন করার জন্য অনেক ধরনের স্টোরিজ পায়, এবং সে আপনার থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালো স্কলারশিপ পেয়ে যায়, তখন কিন্তু আপনার নিয়ে অনেক খারাপ লাগবে বা আপনার কষ্ট লাগবে, কারণ দেখা যাবে কি আপনার একাডেমিক প্রোফাইল অনেক ভালো, কিন্তু আপনার কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাই, বা আপনি খালি পড়াশোনার পাশাপাশি আপনি কোনো ধরনের এক্সট্রা স্কিলসই বিল্ড করেন নাই, তাহলে আপনার কাছে কোনো স্টোরিজ থাকবে না শেয়ার করার জন্য। আমি জিনিসটা একটু আপনাদেরকে বলি, এই যে আমরা স্টোরিজের কথা বলি, ঠিক আছে, এই স্টোরিজগুলো আমরা আসলে পাবো কোথায়? এই স্টোরিজগুলো পাবো হচ্ছে আমরা অ্যাক্টিভিটি থেকে, এবং এই স্টোরিজগুলো আপনি কিন্তু পরবর্তীতে ইউজ করে আপনার এসেগুলো আপনি অনেক বেশি ইন্টারেস্টিং করতে পারবেন। কারণ দেখেন, আপনি যদি এখন বলেন দ্যাট ভাই আমি আমার এসেতে লিখতে চাই কিভাবে আমি আমার জিপিএ 4/4 4/4 মেনটেন করছি, এখন অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট, বাট আপনাকে এটাও বুঝতে হবে দ্যাট আপনি কিন্তু এই জার্নিতে একা না, এই 4.0 কিন্তু বাকি আরো 9টা 10টা স্টুডেন্টেরও আছে, ঠিক আছে, বা আরো হাজার হাজার স্টুডেন্টের আছে। হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং যেটা আপনাকে ডিফারেন্সিয়েট করতেছে? হোয়াট ইজ দ্যাট ওয়ান অ্যাক্টিভিটি যেটা আপনার লাইফে এমন একটা ইম্প্যাক্ট ফেলছে, বা আপনার মধ্যে এমন একটা চেঞ্জ আনছে বা রিয়েলাইজেশন আনছে, যেটার কারণে ইউ আর ইউনিক, যেটার কারণে দ্য ইউনিভার্সিটি শুড ইনভেস্ট ইন ইউ, দ্য ইউনিভার্সিটি শুড গিভ ইউ দ্যাট স্কলারশিপ, রাইট? সো প্লিজ ট্রাই টু গো ফর মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যাতে আপনার কাছে স্টোরিজ থাকে শেয়ার করার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি আমার কথা বলি, আমি আমার এসেতে মেনশন করেছিলাম কিভাবে আমি হার্ভার্ডে গিয়ে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং আমি হার্ভার্ড থেকে গোল্ড মেডেল পেয়েছিলাম। এটা ছিল আমার স্টোরি, ঠিক আছে। সো এখন এই জার্নিটা কিন্তু আমার জন্য কোনোভাবে ইজি ছিল না, এই জার্নিটা আমার কাছে কোনোভাবে ইজি ছিল না, কারণ আমাকে প্রথমত রিজিনাল রাউন্ড, তারপরে হচ্ছে ন্যাশনাল রাউন্ড, তারপরে গিয়ে আমি ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য আমাদের একটা 12 জন একটা টিম সিলেক্ট হয়েছিল, যে টিমটা নিয়ে হার্ভার্ডে আমরা কম্পিট করেছিলাম, রাইট? এখন এইটার জন্য, এই বিষয়গুলো জানার জন্য, বা এই ইনফরমেশনটা তো আমার কাছে অফকোর্স, বা এই অ্যাক্টিভিটিটা তো আমার করা লেগেছে, রাইট? সো এই অ্যাক্টিভিটিটা যদি আমি না করতাম, ও অলিম্পিয়াডে গিয়ে যদি আমি অ্যাটেন্ড না করতাম, তাহলে কিন্তু অফকোর্স আমি কোনো সময় জানতামই না দ্যাট আমি, মানে আমার পক্ষেও সম্ভব হার্ভার্ডের মতো কোনো একটা ইনস্টিটিউশনে গিয়ে কম্পিট করা এবং সেখান থেকে আসলে মানে অ্যাওয়ার্ড নিয়ে আসা, রাইট? সো প্লিজ ট্রাই টু মেক শিওর আপনি পড়াশোনা করছেন, দ্যাটস ভেরি গুড। পড়াশোনার পাশাপাশি এমন কিছু স্কিলস বিল্ড করেন, এমন কিছু অ্যাক্টিভিটিস করার ট্রাই করেন, যেটার মাধ্যমে আপনি ভালো কিছু স্টোরিজ পাবেন, এবং এই স্টোরিজগুলো পরবর্তীতে আপনি আপনার এসের জন্য ইউজ করবেন, ঠিক আছে। এখন আসি হচ্ছে দ্যাট ওকে ভাইয়া, আমি আমার অ্যাক্টিভিটি আমি সিলেক্ট করে ফেলছি, আমি এই ক্লাবে আমি অ্যাটেন্ড করব, মানে এই ক্লাবে আমার ইন্টারেস্ট আসে, তার মানে আমি এই ক্লাবে অ্যাটেন্ড করতে যাব। এখন তাহলে ভাইয়া আমি কি 5টা ক্লাব অ্যাটেন্ড করলে কি আমার চান্সেস অফ গেটিং স্কলারশিপ কি বেড়ে যাবে? মোটেও না। এখানে একটা জিনিস আমি বলি, আমি এখানে কিছু জিনিস আইডেন্টিফাই করছি, এবং মানে এটা হয়ে আসছে, ঠিক আছে, অলওয়েজ এটা হয়ে আসছে, এবং দ্যাট ইজ হাউ বেসিক্যালি দে ওয়ার্ক, ইট ওয়ার্কস।
আপনি যদি একটা ন্যাশনাল কম্পিটিশন জিতেন উইথ আ লাইক আ গুড সিগনিফিকেন্ট কি বলবো অ্যাওয়ার্ড অর ইউর কন্ট্রিবিউশন, রাদার দেন আপনি পাঁচটা ক্লাবে আছেন কিন্তু আপনি জাস্ট পুরো বছর আপনি দুইবার ক্লাবটা অ্যাটেন্ড করছেন, তাহলে কিন্তু এটার কোনো মানে হয় না। মানে এটা কোনোভাবেই বোঝায় না দ্যাট মানে আপনি কতটুকু প্যাশনেট, আপনি মানুষ হিসাবে কেমন, বা আপনি স্টুডেন্ট হিসাবে কতটুকু অ্যাম্বিশিয়াস, রাইট? সো রাদার দ্যান গেটিং 10 সার্টিফিকেটস ফ্রম অনলাইন ওয়েবিনার্স, অনলাইন সেশনস অ্যান্ড এভরিথিং, ট্রাই টু ডু ওয়ান রিসার্চ প্রজেক্ট উইথ এ প্রফেসর। ঠিক আছে? আমাদের যারা এডগোর যারা সাবস্ক্রাইবার্স বা নিউজলেটার যাদের কাছে থাকবে বা যাদের কাছে আছে, আমি তাদের জন্য কিভাবে তারা আসলে প্রফেসরের সাথে কমিউনিকেট করতে পারে, এই যে ইমেলের যে টেমপ্লেটগুলো, এই টেমপ্লেটগুলো আমি তাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তারপর আসি আমরা হচ্ছে আহ, এটার জন্য দ্যাট আপনার যদি মনে করেন আপনার একটা ক্লাবে আপনি আছেন, সেই ক্লাবটাতে আপনি 2 বছর ধরে আপনি কাজ করে আসতেছেন একটা কোডিং প্রজেক্টে, এবং আপনার সেই প্রজেক্টটার জন্য আপনার অনেকগুলো স্টোরেজ আছে, আপনি অনেকগুলো অবস্টেকল ফেস করেছিলেন, আপনি সেই অবস্টেকলগুলো নিয়ে আপনি প্রফেসরের কাছে গিয়েছেন এবং সেগুলো সলভ করেছেন। সো এটা নিয়ে, এইটা ইজ মাচ মোর দ্যান ভ্যালুয়েবল দ্যান আপনি একটা এই যে ওয়ান ডে একটা ভলেন্টিয়ার ইভেন্ট অ্যাটেন্ড করেছেন, তাই তো? সো দেখেন, ব্যাপারটা আমি জাস্ট এটাই বোঝানোর ট্রাই করছি দ্যাট আপনার কতটুকু ডেপথ আছে। ঠিক আছে? আপনার কোনো একটা অ্যাক্টিভিটিতে কতটুকু ডেপথ আছে, আপনি কতটুকু প্যাশনেট সেই অ্যাক্টিভিটিটার ব্যাপারে। কারণ আপনি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্যাশনেট না হয়ে থাকেন, বা ওই অ্যাক্টিভিটি নিয়ে আপনার যদি কোনো স্টোরি না শেয়ার করা থাকে, তাহলে কিন্তু ওটা আর তেমন একটা ম্যাটার করে না। ঠিক আছে? মুভিং অন। আচ্ছা, আমাদের একজন গেস্ট আমাদের সাথে আজকে জয়েন করবে, যে হচ্ছে আমার ফল 2025-এর সে একজন স্টুডেন্ট, এবং শি গট ইন টু ইউসি ডেভিস, শি গট ইন টু ড্রেক্সেল উইথ $200,000 স্কলারশিপ ফর 4 ইয়ার্স, অ্যান্ড মানে ইটস লাইক শি হ্যাজ লাইক আ ভেরি গুড প্রোফাইল। আমার মনে হয় দ্যাট সে হয়তো আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করলে আপনাদের জন্য আই গেস মানে তার এক্সপিরিয়েন্সটা জেনে মানে ইয়া করাটা আরো বেটার হবে। তো আমি তাকে একটু কিছুক্ষণ পরেই, আমাকে সে রেডি হলে বললেই আমি তাকে ফ্লোরটা দিব। আচ্ছা, এখন আপনি কোন ধরনের আহ, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারেন যেটা আপনার প্রোফাইলে ভালো দেখাবে, সেটার জন্য আমি প্রথমেই, যেহেতু আমি নিজেই এগুলো করছি বা আমার প্রোফাইলটা এমন ছিল, সো অফকোর্স আমি একটু বায়াসড হব, বাট দের ইজ অলওয়েজ ডিফারেন্ট থিংস দ্যাট ইউ ক্যান ট্রাই ফর। ঠিক আছে? যেহেতু আমার নিজের ফিজিক্স অলিম্পিয়াডে আমার মানে পার্টিসিপেশন ছিল এবং ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড ছিল, সো আমি কারণ অফকোর্স এগুলোর কথা আমি আগে বলবো, কারণ যেটা আমাকে হেল্প করছে এটা হয়তো আপনাদেরকে অফকোর্স হেল্প করতে পারবে। সো আপনারা যারাই এখানে আছেন, যারা কোনো স্টেম মেজর অ্যাপ্লাই করবেন বা যারা কোনো স্টেম মানে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন, ট্রাই টু গো ফর অলিম্পিয়াডস। ঠিক আছে? ন্যাশনালস বলেন বা রিজিয়নালস বলেন, ট্রাই টু গো ফর অলিম্পিয়াডস। তার মধ্যে ফিজিক্স অলিম্পিয়াড হতে পারে, বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড হতে পারে, বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড হতে পারে। সো ইনফরমেটিক্স অলিম্পিয়াড আমার একটা ফ্রেন্ড, সে পার্টিসিপেট করেছিল, এবং পার্টিসিপেট করার পর সে এখন ফুল রাইট স্কলারশিপে জাপানে সে পড়াশোনা করছে। মানে ইটস আ ভেরি কম্পিটিটিভ অলিম্পিয়াড, বাট রিটার্নও কিন্তু অতই বড়। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আমি ফিজিক্স অলিম্পিয়াড অ্যাটেন্ড করেছিলাম। ফিজিক্স অলিম্পিয়াড আমার আহ, একবার ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড ছিল এবং একবার রিজিয়নাল এবং ন্যাশনাল লেভেলে গেছি, বাট ক্যাম্প পর্যন্ত যেতে পারিনি। সো আই উড হাইলি রিকমেন্ড দ্যাট ট্রাই গোয়িং ফর like like Olympiads, and don't just come with a like a participation award, rather try to মানে actively compete in these awards, কারণ এইসব অ্যাওয়ার্ডস গুলা they actually prove that আপনি আসলে যখন আপনি লার্জ পুল স্টুডেন্টসের মধ্যে কম্পিট করেন,
আপনার পোটেনশিয়ালটা কতটুকু, আপনি সেটা আসলে ব্যাপারগুলো ওখানে গেলে বুঝতে পারবেন। ঠিক আছে। আর আপনি যদি কোনো ধরনের ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন বা ইন্টারন্যাশনাল এমিউন হতে পারে, ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করে থাকেন, সেটা হলে তো মানে আর কোনো কথাই নেই, ওটা আপনাকে অনেক বেশি লেভারেজ দিবে। ঠিক আছে। অ্যান্ড এই সবগুলোর জন্য প্রিপারেশন যত আর্লি স্টার্ট করবেন, তত আর্লি ততই বেটার। ঠিক আছে। এই তো বললাম, যেটাই বললাম, দ্যাট অ্যামিউন্স, মডেল ইমাজিনেশনস, ঠিক আছে, হ্যাকাথনস, এইসব জিনিসগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন। বাট প্লিজ আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো, ডোন্ট জাস্ট কাম উইথ লাইক আ পার্টিসিপেশন অ্যাওয়ার্ড। যখনই আপনি অ্যাটেন্ড করেন, ট্রাই টু নেটওয়ার্ক উইথ পিপল অ্যারাউন্ড ইউ অ্যান্ড ট্রাই টু মেক দ্য বেস্ট টিমস অ্যান্ড উইন অ্যাওয়ার্ডস। ঠিক আছে। এই জিনিসটা হয়তো এখন আপনাদের কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, দ্যাট ভাইয়া আমি কি তাহলে জিততে না পারলে কি আমি পার্টিসিপেট করবো না? অফকোর্স পার্টিসিপেট করবেন। আমি আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, আমি কিন্তু আমার ফার্স্ট টুর্নামেন্টে গিয়ে আমি কিন্তু আমার ফার্স্ট অ্যাওয়ার্ডটা পাইনি। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, দ্যাট আফটার ইউ ডু আ কাপল অফ দ্য ইভেন্টস অর জাস্ট গো ফর পার্টিসিপেশন, মানে আফটার ইউ গেইন আ বিট অফ এক্সপিরিয়েন্স, এরপরে কি আপনার অ্যাওয়ার্ড আসা শুরু হবে। সো আমি জাস্ট আপনাকে কোনোভাবে এটা বলতে চাচ্ছি সহজ করে, দ্যাট বি কম্পিটিটিভ। ঠিক আছে। কোনোভাবেই এমন ইন্টেনশন নিয়ে যাবেন না দ্যাট আমার দ্বারা হবে না, মানে জাস্ট হয়তো পার্টিসিপেশন অ্যাওয়ার্ড পাইলেই হলো। এই ইন্টেনশন নিয়ে কোনোভাবেই যাবেন না। অলওয়েজ কিপ ইন্টেনশন দ্যাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো অ্যান্ড ট্রাই টু গেট সামথিং আউট অফ ইট। ওকে। তারপরে আসে হচ্ছে আমাদের আরেকটা, যেটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হতে পারে, সেটা হচ্ছে রিসার্চ রোল। এবং আপনি যদি কোনো একটা ইন্টার্নশিপ করতে পারেন, এখন কিভাবে আসলে আপনি রিসার্চ করবেন? রিসার্চ করার জন্যে আপনাকে একটা, কি বলবো, কোল্ড ইমেল করতে হবে। আমি জানি না আপনারা এখানে কয়জন কোল্ড ইমেলের সাথে পরিচিত, বাট এই কোল্ড ইমেলের জিনিসটা, কোল্ড ইমেল করাটা কিন্তু আপনাকে ছোট বয়স থেকেই বা আর্লি থেকেই শিখতে হবে। কারণ আপনি যখন ভার্সিটিতে আসবেন, আপনার তখন অনেক ধরনের অপরচুনিটিস দরকার হবে। এইসব কোল্ড ইমেলসগুলো আপনাকে অনেক বেশি আগায় নিয়ে যাবে, কারণ কোল্ড ইমেলের মাধ্যমে আপনি অপরচুনিটিসগুলো পাবেন। আপনি যদি 10টা প্রফেসরকে মেল করেন, একটা প্রফেসর কিন্তু আপনাকে মাস্ট রিপ্লাই দিবে, অ্যান্ড আপনার সেই রিপ্লাইটা আপনার দরকার। বিকজ উই অল নিড ওয়ান ইয়েস, রাইট? সো আপনার একটা ইন্টার্নশিপ দরকার, আপনার একটা রিসার্চ দরকার, কারণ প্রথমটা পাওয়ার পর ইট গেটস ইজিয়ার। ট্রাস্ট মি, ইট গেটস ইজিয়ার। কারণ আমি যখন আমার এই ইউনিভার্সিটি এসেছিলাম, তখন ফার্স্ট সেমিস্টারে আমার আসলে আমি কোনো ধরনের আইডিয়া পাচ্ছিলাম না যে আমি কার সাথে কাজ করতে পারি, বা মানে কোন প্রফেসরের সাথে আমি আসলে কোন ধরনের রিসার্চ পজিশন আমি জয়েন করতে পারি। তারপর আমি যেটা শুরু করি, আমি কোল্ড ইমেল করা স্টার্ট করি। কোল্ড ইমেল করা স্টার্ট করার পর আমি রিপ্লাই পাচ্ছিলাম না, ঠিক, কারণ আই ওয়াজ জাস্ট আ ফ্রেশম্যান, মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে তেমন একটা মানে কে পাত্তা দিবে বা এরকম একটা বিষয়। সো এরপর আমি যখন কাজ করতে থাকি, এটার পর আমি আস্তে আস্তে কিছু কিছু প্রফেসর থেকে আমি রিপ্লাই পাওয়া শুরু করতে পারি। এবং ওই প্রফেসর যদি আমাকে রিজেক্টও করে থাকে, আমি ট্রাই করেছি ম্যাক্সিমাম দ্যাট আমি তার সাথে যেন অ্যাটলিস্ট 15 মিনিটস একটা কলে আসতে পারি, যাতে আমি তার থেকে ওইটা থেকেও কিছু বের করে আনতে পারি। ঠিক আছে। সো এই কোল্ড ইমেল কিভাবে করবেন, আমি বলেছি দ্যাট আমরা আমাদের যারা এডকো সাবস্ক্রাইবার্স হবে তাদের সাথে আমি জিনিসগুলো ডিটেলস, আরও ডিটেলসে শেয়ার করবো। ওকে। সো ট্রাই টু গো ফর আ রিসার্চ পজিশন or try to do an internship when you are doing your bachelor's or when you are in like high school. এইসব ইন্টার্নশিপ অ্যান্ড রিসার্চ রোলগুলা পরবর্তীতে আপনাকে যে কি পরিমাণ হেল্প করবে, লাইক ইউ হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে। ও, একটা বোনাস টিপ, সেটা হচ্ছে দ্যাট ডকুমেন্ট এভরিথিং। এখন ডকুমেন্ট করা মানে কি ভিডিও করা? না। ডকুমেন্ট করা মানে ভিডিও করা না। ডকুমেন্ট করা মানে ফেসবুকে ভিডিও বানায় বা ইউটিউবে ভিডিও বানায় পোস্ট করা। ইফ ইউ ক্যান ডু দ্যাট, দ্যাটস অ্যামেজিং, রাইট? বাট ট্রাই টু ডু ইট ইন লিঙ্কডইন। আপনাদের এখানে কজনের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? আমি কি থামস আপ দেখতে পারি সবার থেকে? অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, লিঙ্কডইন আপনাদের অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা শেয়ার করবো। আপনারা আমরা চাইলে অ্যাড হতে পারি। ঠিক আছে, আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাদের সাথে শেয়ার করবো, বাট আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো দ্যাট প্লিজ স্টার্ট লাইক হ্যাভিং আ গুড লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে। লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার অ্যাবাউট ইউর আপডেটস, শেয়ার অ্যাবাউট ইউর পার্সোনাল প্রজেক্টস দ্যাট ইউ আর ডুইং। ঠিক আছে। ইট ক্যান বি এনিথিং। আপনার যদি মনে করেন আপনার কোনো একটা প্রজেক্ট আপনি করতেছেন অনেকদিন ধরে, ইউ গট আ আপডেট টু শেয়ার উইথ পিপল, ট্রাই ডুইং ইট অন লিঙ্কডইন রাদার দ্যান এনি আদার প্ল্যাটফর্ম। কারণ লিঙ্কডইনের মাধ্যমে ইউ ক্যান কানেক্ট উইথ like university professors, then you can connect with employers যারা আপনাকে পরবর্তীতে জব বা যে কোনো বিষয়ে হেল্প করতে পারে।
তারপর আসে হচ্ছে লিডারশিপ অ্যান্ড সার্ভিস, দ্যাট কোন ধরনের লিডারশিপ কাজ করতে পারি। এখন আপনি যদি স্কুল লেভেল বা কলেজ লেভেলে হয়ে থাকেন অ্যান্ড ইউ আর লিডিং আ ক্লাব, ঠিক আছে, এইসব জিনিসগুলো প্লিজ ট্রাই টু মেনশন ইন ইউর প্রোফাইল। কারণ এইসব জিনিসগুলো কিন্তু দে আর লাইক রিয়েলি গুড ইসিএস। কারণ এইসব জিনিসগুলো আপনার লিডারশিপ স্কিলস শো করে, ঠিক আছে। ঠিক আছে, এইসব জিনিসগুলো আপনার লিডারশিপ স্কিলসকে প্রুভ করে। সো আই উড হাইলি রিকমেন্ড ইউ গাইজ ফর লাইক মানে গেটিং ইন টু দ্য ক্লাবস, টেকিং দ্য লিডারশিপ রোলস অ্যান্ড মানে মেনশনিং ইট ইন ইউর প্রোফাইল। তাহলে আপনার কিছু ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়ে যাবে। তারপর আসে হচ্ছে সাস্টেইন কমিউনিটি সার্ভিস। বিদেশে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি একটা জিনিস খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, দ্যাট মানে এখানে কমিউনিটি সার্ভিস কিংবা ভলেন্টারি যেসব কাজকর্ম আছে দ্যাট ইউ সোললি ডু ফর ইউর কমিউনিটি, এগুলো এইসব জিনিসগুলো তারা অনেক বেশি প্রাধান্য দেয় অ্যান্ড দে রেসপেক্ট ইউ আ লট ফর ডুইং অল দিস ওয়ার্ক, ঠিক আছে। এখন বাংলাদেশে হয়তো আপনি যদি কোনো কোনো একটা জায়গায় গিয়ে রাস্তাঘাট পরিষ্কার করতে যান, আপনার হয়তো মানুষ গালি দিবে। কিন্তু আপনি যদি বাইরের দেশে এইসব জিনিসগুলো করেন, বা ইভেন আপনি যদি আপনার নিজের এরিয়া যদি আপনি এইসব জিনিসগুলো করার ট্রাই করেন এবং আপনি যদি সেটা মেনশন করেন আপনার প্রোফাইলে, দে আর লাইক এক্সট্রিমলি গুড ইসিএস, ঠিক আছে। সো ট্রাই ডুইং লাইক কমিউনিটি সার্ভিস ইফ ইউ হ্যাভ এনিথিং অ্যারাউন্ড ইউ। আপনি যদি কোনো এনজিও জয়েন করতে পারেন যারা কমিউনিটি সার্ভিস করে, প্লিজ ডু ইট, ঠিক আছে। সো আমি এরপর সেকশনে যাই, যেটা হচ্ছে আমাদের লাস্ট, বাট আই আই গেস ইট উড বি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ওয়ান। সেটা হচ্ছে দ্যাট আপনারা যারা এখানে প্যাশন প্রজেক্ট বলতে আপনার মনে করেন আপনার আঁকাআঁকি করতে অনেক ভালো লাগে এবং আপনি এভরি উইক বা এভরি মান্থ আপনি একটা করে ড্রয়িং করেন। এই ড্রয়িং করা, এগুলো কিন্তু আপনি একটা ওয়ান কাইন্ড অফ আ ভেরি গুড ইসিএ, ঠিক আছে। সো ট্রাই, আই উড সে দ্যাট ট্রাই ডকুমেন্টিং দিস অ্যান্ড বিল্ডিং আ কমিউনিটি আউট অফ ইট। কারণ আপনার মতো কিন্তু এরকম জিনিস অনেকেই করছে, রাইট? ফর এক্সাম্পল আমি যদি আরো বলি, আপনার কোডিং করতে অনেক পছন্দ, ঠিক আছে। আপনি কোডিং করার পর জাস্ট র্যান্ডমলি কোডিং করলে তো আর হবে না, বা র্যান্ডমলি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে তো আর হবে না। ট্রাই ডুইং প্রজেক্টস, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি আপনার গিটহাব প্রোফাইল আপনি অ্যাড করতে পারবেন, যেটা আসলে উইচ স্পিক্স ফর ইউ। আপনি এমন কিছু কাজ করার ট্রাই করেন যেটা আপনার জন্য কথা বলবে, ঠিক আছে। সো আমার জন্য জিনিসটা কি ছিল, আমার জন্য আমি আমার স্কুলের প্রিফেক্ট ছিলাম, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেল কিংবা আমি আমার পার্সোনাল ব্র্যান্ডটা গ্রো করেছিলাম, ঠিক আছে। ইভেন তো আমার কিন্তু তখন তেমন একটা ফলোয়ার্স বলেন সাবস্ক্রাইবার্স বলেন ওটা ছিল না, বাট হোয়াট হোয়াট দেয়ার ওয়াজ দ্যাট আমি কনসিস্টেন্টলি কিন্তু আমি এভরি উইক একটা করে ভিডিও আপলোড করতাম। আপনার আমার প্রিভিয়াস ভিডিওগুলো হয়তো এখন আর নাই। সো তখন আপনারা যদি ওটা গিয়ে দেখেন তখন দেখবেন কি, দ্যাট আমার ভিউজ খুবই কম বাট আমি কনসিস্টেন্টলি আপলোড করে গেছি। সো আপনার এটাও কিন্তু ট্রাই করতে পারেন, দ্যাট আপনার যদি ভিডিও বানানোর প্যাশন থাকে বা আপনার যদি কোডিং করার প্যাশন থাকে, ট্রাই ডুইং ইট ফর আ গুড অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড ডু ইট কনসিস্টেন্টলি। মানে একদিন করলাম কিছু হইলো না ছেড়ে দিলাম এমন কিন্তু না, ঠিক আছে। সো ট্রাই ডু ইট ফর আ কনসিস্টেন্ট অ্যামাউন্ট অফ টাইম, যাতে মানুষ ওটার প্রতি আরো বেশি মানে কি বলে আপনার কাজগুলো ওটার প্রতি মানে আপনার কাজগুলো আপনার জন্য কথা বলে, ঠিক আছে। অ্যান্ড আউট অফ এভরিথিং আই উড সে দ্যাট কিভাবে আসলে আপনারা মানে আর্লি স্টার্ট করতে পারেন এবং যত বেশি এক্সপ্লোর করা যায় ট্রাই এক্সপ্লোরিং ইট, কারণ ইউ নেভার নো হোয়াট ওয়ার্কস ফর ইউ। আচ্ছা এখন হয়তো আমি ইয়াকে আমাদের স্টুডেন্ট আমাদের যে গেস্ট আছে ওনাকে আমি আনতে পারি। রুকায়া তুমি কি আছো? আমি তোমাকে আনমিউট করতেছি। তুমি জাস্ট শেয়ার করবা আজকে দ্যাট তোমার ইউসি ডেভিসে তুমি কিভাবে ইউ গট ইন। অ্যান্ড যদি তোমার এখানে যারা আছে স্টুডেন্ট আমি তোমাকে একটু বলে রাখি আগে থেকে, দে অল আর ট্রাইং টু অ্যাপ্লাই ফর ইউনিভার্সিটিস অ্যান্ড দে আর ট্রাইং টু গেট গুড স্কলারশিপ। সো মানে তুমি যদি তোমার জার্নিটা শেয়ার করো অ্যান্ড হাউ উই ওয়ার্ক টুগেদার, দ্যাট উড বি রিয়েলি হেল্পফুল ফর এভরিওয়ান। দ্য ফ্লোর ইজ Okay. ইয়ার্স। Assalamu alaikum, everyone. I'm Rakaya, and I'm a high school senior who's gonna go to college starting this fall. So, since আমি এখন কলেজে যাব 2025 ফলে আমার application start হয়েছে, right? And the key is to always start early, as Bhaiya mentioned before. So উনি আমাকে mentor করছে, right? উনি আমাকে বলছে to summary
আমার common app essay and college list prepare করে ফেলতে, so I'm always ahead of everyone else. And then applicationের time I will have time to, do other stuff, কি like financial documents and এটা সেটা everything else করার জন্য. So start early, and I got like 1430 on my SATs, and I took it so many times, অনেকবার নিয়েছি, in order to get a score that I liked, right? So you can take SATs as many times as you want, and obviously I used the resources that Farhan Bhai mentioned, course, Khan Academy, and the College Panda and all that stuff, and College Board too. Or their College Board has a set of questions that you can use. They have so many questions that you can use to practice, and practice is key, right, for SATs. Like as for English, specifically, if you can nail the grammar rules, it's all good, right? If you can nail the grammar rules and find the key vocabulary words, you're good with English. And for math, practice, practice, practice. For me, it was time management. যেটার কারণে I couldn't do really good on math, right? So because I ran out of time. So the more you practice, the more you get a gist of it. And so it's going to be quicker if for you to, be able to do it. And for my common app essay, একটু controversial ছিল. So since essays are like your personal essay is basically who you are. It's gonna show a part of you that throughout the whole application যেটা দেখা যায় নাই. So for me, I wrote why I want to do medicine. I want to go to med school. I am gonna do pre-med in college now. So আমার common app essay একটু controversial ছিল because it was a bit related to politics as well. So I was like, it was on the Israel-Palestine thing right now. So I was really scared कि আমাকে হয়তো colleges নিবে না. But see, this is the thing, right? UCD was a really good school, and alhamdulillah I got in. So as long as you're true to yourself and you show why you're different from everyone else, they're gonna love you. And as for college list, please, আমার আব্বু আমারও এই myth ছিল, আমাদেরও ছিল কি only Ivy Leagues like MIT, Stanford না হলে হবেই না. No, come on. UC Davis is such a good school, and Drexel too, and all of the other universities. It's not always key. You have to go for the Ivy Leagues. No, it's not that. So have a college list for about 10 to 12 colleges, and have them ranked, right? একদম reach colleges যেগুলোতে there's a lower chance for you to get in, but you never know, and then match colleges, and then likely. And so we're done with SATs and everything. And what else? Am I forgetting anything? Extracurriculars, right? So for extracurriculars, I saw অনেকজন চ্যাটে লিখতেছে কি ভাই আমার তো extracurriculars নাই. So আমিও actually I was also a victim of this. I was like, ফারহান ভাই আমার তো extracurriculars নাই, আমি করব কি? Because আমি মিডল ইস্ট থেকে, and then ওইখানে আমার এত opportunities ছিল না. And then ভাই was like, bro, I'm pretty sure তোমার extracurriculars আছে, you just have to bring it out. So for example, আমার আম্মু অনেক অসুখ ছিল, and I took care of her, right? And oita I put it in my extracurriculars. I was like, I became a caretaker for my mom. And that stood out in my application because কয়জনই বা করে, right? But I'm pretty sure people in Bangladesh যারা এখন আছে, you take care of your grandparents or your cousins or whatever. So that if you put in, people really like it in America. That, oh, they're showing leadership, like, right? Because you're taking care of your whole damn family. So that's leadership. And am I missing it? No, yeah, that's it. And finally, I'm gonna tell you about a bit about Edgo because Bahayama to share course. So my mentor was him, right? And he was like my personal deadline tracker. Every other week, call করে, Rukaya, did you do this? Rukaya, did you do that? All of that. But Edgo, I mean, আমার time Edgo ছিল না, so I would prefer Edgo over Farhan Bhaiya. I'm so sorry, no offense, right? Because Edgo is so organized and structured. You have everything in one single place, right? There's two things that I really love about Edgo is the scholarship radar, because study abroad is so expensive, even for me. Thank God, alhamdulillah, I got the merit scholarships, but it's so expensive that because of the scholarship radar, you're able to find all the scholarships in like external scholarships, যেটা university দিবে না. You're gonna get it on your own, right? So it really makes things much smoother, and the extracurricular opportunities, right? অনেকজন বলছে কি you don't have any extracurriculars. So on Edgo, there's this thing called competition intel.
সো ওখানে সবগুলা এক্সট্রা কারিকুলার অপরচুনিটিস লাইক কোথায় মডেল ইউএন হচ্ছে, কখন this Olympiad হবে, ওইটা হবে, you'll find all of that, and so it's gonna be like you can still stack up your application. And that's it for me. And one last tip I'm gonna give to all of my muzzies here is, guys, pray. Like during my college application, my mom was sick, right? So it was very like a very depressive episode for all of us. But my prayers clutched in. So guys, pray. Don't lose hope. It's not the end of the world. That's it. All right. Thank you so much, Rukaya, for sharing your experience. And I'm sure like people would really love to like learn about your journey more. But the thing is that we're running shortly on time, so yeah, we'll just start from here. So আমি জাস্ট আপনাদেরকে একটা দেই দ্যাট মানে কি জিনিস বা আপনারা কি করতে পারেন মানে এডগোতে সাইন আপ করার জন্য, বা এডগো আসলে কি, আমি জাস্ট আপনাদেরকে একটা কুইক একটা ধারণা দিই দ্যাট দেখেন all the information in this world is free, right? But the thing is that আপনি এক জায়গায় কোনো জায়গায় সবকিছু কিন্তু অ্যালাইন পাচ্ছেন না। সো আমার এই জিনিসটা আনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দ্যাট আমি চাই দ্যাট ইউ গাইস নো দ্য ইনফরমেশন অ্যাট দ্য রাইট টাইম সো দ্যাট ইউ ক্যান ডু দ্য রাইট থিং, মানে ইউ ক্যান টেক দ্য রাইট অ্যাকশন ফর ইউর সেলফ। সো আমি যেহেতু একটা সেমিনারে সবগুলা ইনফরমেশন দিতে পারছি না, আই উইল বি হোস্টিং sessions like this every single month for the EDGO people, like the subscribers of EDGO. And every Friday, you will basically receive one email, একটা ইমেল যেখানের মধ্যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য, যারা অ্যাপ্লাই করছে, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য আপনার ডেডলাইন্সগুলো থাকবে। ঠিক আছে, আপনি যে স্কলারশিপসগুলো পাবেন বা যে স্কলারশিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো ডেডলাইন্সগুলো থাকবে। এবং নট অনলি দ্যাট, আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোতে জয়েন করার জন্য আপনি কিন্তু অনলাইনে কিছু কন্টেস্ট অ্যাটেন্ড করতে পারেন। ফর এক্সাম্পল, ওয়ান অফ দেম উড বি, আমি লাস্ট ইয়ার আমি নাসা স্পেস অ্যাপস হ্যাকাথনে অ্যাটেন্ড করেছিলাম, which is a hackathon hosted by NASA, a very competitive hackathon hosted by NASA every single year. অ্যান্ড আমার টিমের মধ্যে বাকি চারজন স্টুডেন্ট, আরও চারজন স্টুডেন্টস ছিল যাদের সাথে আমি রিচ আউট করে আমি টিম ফর্ম করেছিলাম, অ্যান্ড উই বিকেম দ্য সেকেন্ড রানার্স অফ দ্য হোল ওয়ার্ল্ড। তারপরে নাসা আমাকে একটা এত বড় একটা ট্রফি পাঠাইছে, টি শার্ট পাঠাইছে। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ট্রেমেন্ডাস, ইট ওয়াজ অ্যামেজিং। ঠিক আছে, সো এটার কারণ এই এক্সপিরিয়েন্সটা হওয়ার কারণে পরবর্তীতে আমি এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য আমি আমার পার্ট টাইম জবটা পেয়েছি। সো দেখেন, এইসব ব্যাপারে যেসব ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি আপনি হয়তো কম্পিট করলে আপনি ভালো অ্যাওয়ার্ড পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন, বাট আপনি যদি ইনফরমেশনটাই না থাকে আপনার কাছে, ইউ আর নট গেটিং দ্যাট অপশন। সো উই উইল হেল্প ইন দ্যাট। অ্যান্ড তারপর হচ্ছে এই যে রিয়েল জবসগুলো কীভাবে আসলে আপনি জবসগুলো পেতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিজ আর অল ফিল্টার্ড ফর বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস। মানে হচ্ছে আপনি যে বাংলাদেশ থেকে অ্যাটেন্ড করবেন, আমাদের দেখা যায় কি অনেক ধরনের জায়গায় খালি ইউএস মানে কম্পিটিশনগুলো অ্যাটেন্ড করতে পারে, খালি ইউএসএর থেকে মানুষজন অ্যাটেন্ড করতে পারে, বা অন্যান্য দেশ থেকে অ্যাটেন্ড করতে পারে, বাংলাদেশ থেকে অ্যাটেন্ড করতে পারে না। সো এইসব মেলের মধ্যে আমি নিউজ লেটারটা এমনভাবে ডিজাইন করেছি যাতে আপনারা যারাই সাইন আপ করবেন আপনারা সবাই যেন এই যে যে মেলসগুলো পাবেন যাতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন এমন কম্পিটিশন ইন্টেল যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার পাশাপাশি আপনারা যখন এটা একটা ডেডলাইন ট্র্যাকার হিসেবে কাজ করবে, কারণ আমি হয়তো মেলের মধ্যে আপনাকে বলবো দ্যাট ডু দিস ডু দ্যাট, বা মানে ওই যে বললাম দ্যাট রুকায়াকে যেভাবে প্যারা দিছিলাম, সো হয়তো উইল বি ডুইং দ্যাট উইথ ইউ টু। বাট যেহেতু জিনিসটা মেলের মাধ্যমে, অফকোর্স আপনাকেও নিজের অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। আমি আপনাকে ইনফরমেশন দিতে পারবো, বাট কাজটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে নিজেকেই করতে হবে। অ্যান্ড পিপল, আপনারা যারা এখানে মানে অনেক এক্সপেন্সিভ কোর্স নিচ্ছেন বা যাই করছেন না কেন, আপনি যদি একটা প্যাটার্ন নোটিস করেন, কাজটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার নিজেকেই করতে হচ্ছে। আপনার হয়তো আপনার কোর্সের সেই বড় ভাই হয়তো আপনাকে বুঝিয়ে দিতে পারছে, আমরা আজকে যেভাবে বুঝে নিচ্ছি, বাট কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। সো অফকোর্স ইউ নিড নো আউট দ্যাট। স্কলারশিপ ব্রাডার, যে দেখেন বিভিন্ন ধরনের স্কলারশিপস কিন্তু অনেক সময় আমাদের হাতের নাগালে থাকে, বাট আমরা জাস্ট ওই জিনিসটা আমরা অ্যাভেল করতে পারি না। দ্যাটস বিকজ আমরা ওইটার ব্যাপারে জানি না। সো এইসব জিনিসগুলোর ব্যাপারে ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে কম্পিটিশন ইন্টেলস, ইন্টারন্যাশনাল যেসব কম্পিটিশনসগুলো হয় এমআইটিতে, তারপরে ম্যাথ কম্পিটিশনস হয় অনেক বিভিন্ন ধরনের, যেগুলোতে ইন্টারন্যাশনাল মানুষরা অ্যাটেন্ড করতে পারে। এই যে হ্যাকাথনসগুলো হয়, যেমন আমি একটা অ্যাটেন্ড করেছি, অলিম্পিয়াডস, এমইএস, এই সবগুলোর ব্যাপারে কোথায় ইনফরমেশন, আপনি কিভাবে পার্টিসিপেট করবেন, কোন রিসোর্স নিয়ে করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে আপনি প্রিপেয়ার করবেন,
ওই সবগুলো ডিটেলস আমি নিউজ লেটারে শেয়ার করব। তার পাশাপাশি আমরা যেটা করবো দ্যাট আপনি ধরেন কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে, এখানে কি তারা আমাদের জার্নি শেষ? এখানে আমাদের জার্নি শেষ না, বিকজ উইল আমাদের এই মেলসগুলোর মাধ্যমে আমরা আপনাকে ইনফরমেশন দিব কিভাবে আপনি আফটার ইউ গেট ইন কিভাবে আপনার লাইফটা হবে, বা কিভাবে আসলে আপনি একসেপ্ট হওয়ার পর একটা কম্পিটিটিভ অন ক্যাম্পাস জব পেতে পারেন, যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, এইসব জবগুলো আপনি কিভাবে পাবেন, সবগুলো জিনিস আমরা এখানে কভার করব। মান্থলি সেমিনার্স হবে, অ্যান্ড অফকোর্স ইউ উইল গেট আ প্রাইভেট কমিউনিটি অ্যাক্সেস, যেখানে আপনার মতো আরও প্রায় মানে শত শত স্টুডেন্ট তারা থাকবে, যারা ওই ফলের জন্য মানে নেক্সট ফলের জন্য আমরা কাজ করব। সো আমরা যাতে একটা ভালো স্কলারশিপ পেতে পারি, এইটা নিয়ে আমরা সবাই ওখানে কথাবার্তা বলতে পারবো, অ্যান্ড আপনি আপনার মতো বা আপনার পাশাপাশি যে যে প্রবলেমগুলো ফেস করছে এরকম যারা আছে ওদের সাথে আপনি কনসাল্ট করতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? সো দ্যাট ইজ ইট। অ্যান্ড এখন আমি আপনাদের থেকে কিছু কোয়েশ্চেন নিই। ওকে, সো একজনে কমেন্ট করছে দ্যাট ভাই ইসি অ্যান্ড বোর্ড এক্সাম লাইক খুব ভালো যদি থাকে। আচ্ছা, এটা একটু আমি বলি দ্যাট ইসিএ অ্যান্ড বোর্ড এক্সাম লাইক এইচএসসি অ্যান্ড এসএসসি রেজাল্ট যদি খুব ভালো হয়, তাহলে আমি একটা জিনিস বলি দ্যাট যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আছে তাদের জন্য মানে আপনাদের এইচএসসি বা এসএসসি কিন্তু তেমন একটা ম্যাটার করে না, বিকজ ইটস নট রেকগনাইজড, রাইট? বাট আপনি যেটা করতে পারেন নিজেকে স্ট্যান্ডার্ড করানোর জন্য, আপনি এসএটিতে একটা ভালো স্কোর করতে পারেন, অ্যান্ড আপনি আপনার এসএতে সিগনিফিকেন্ট টাইম দিতে পারেন যাতে আপনার এসএটা ভালো হয়। ঠিক আছে, অফকোর্স আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তো লাগবে আপনি যদি একটা ভালো এসে লিখতে চান। সো এটার জন্য আমি যেটা সাজেস্ট করবো দ্যাট ইটস অলওয়েজ বেটার টু স্টে অন টপ অফ দ্য ফানেল, অ্যান্ড ট্রাই করবেন ভালো করার, বাট যদি ভালো না হয় ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আপনাকে একদম অল এ স্টার পেতে হবে এমন কিন্তু না। ঠিক আছে, আপনার যদি এ স্টার মিক্সও থাকে এবং আপনার যদি একটা ভালো অ্যাসিড স্কোর থাকে, ওটা কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে। সো ইটস লাইক মানে কি বলবো, দুই পাল্লার মতো, যে আপনার এই পাশে রেজাল্ট আছে, আপনার যদি রেজাল্ট না থাকে আপনাকে অ্যাসিডই ব্যাকআপ দিতে পারবে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড মানে এইচএসসি অর এসএসসি রেজাল্ট, ট্রাই টু ফোকাস অর ট্রাই টু ডু রিয়েলি ওয়েল ইন দ্য অ্যাসিটি, যেটা আপনাকে একটা ভালো স্কলারশিপ এনে দিতে পারবে। তারপরে কোয়েশ্চেনে যাই। আচ্ছা, গ্যাপ ইয়ারে আছে আমার কোনো তেমন ইসিএ নাই, সো ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য কি করতে পারি? নেক্সট ইয়ার সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করব। ওকে, এখন আপনারা এখানে যারা আছেন আপনারা কিন্তু অগাস্টে আপনাদের ইনটেকটা স্টার্ট হবে, মানে নেক্সট অগাস্টে। সো এর মধ্যে আপনারা যেটা করতে পারেন, প্রথমত আপনারা আজকে একটা কমন অ্যাপে একটা প্রোফাইল বানাবেন। কমন অ্যাপে প্রোফাইল বানানোর পর আপনি আপনার এসের উপর কাজ স্টার্ট করবেন। পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাসিটি স্কোরটা আপনি ইনক্রিজ করার ট্রাই করবেন। যদি আপনি অ্যাসিটি দিয়ে থাকেন তাহলে গিভ ইট ওয়ান মোর টাইম, বা যদি আপনার অ্যাসিটি অলরেডি স্কোর হাতে থাকে তাহলে ইউ আর অল সেট। সো কারণ আমাদের অ্যাসিটি স্কোরটা দরকার, এবং আপনি যদি বাংলা মিডিয়ামের হয়ে থাকেন এবং আপনার যদি ইউনিভার্সিটি আপনার আপনাকে যদি ইপিটি ওয়েভার না দেয় তাহলে আপনাকে আইএলসও দিতে হবে। সো আপনি আইএলস, অ্যাসিটি স্কোর, এইসব জিনিসগুলো যদি আপনি হাতে রাখেন এবং এট দ্য এন্ড অফ দ্য আপনার এসএটা যদি আপনি হাতে থাকেন, তাহলে ইউ আর অল সেট টু অ্যাপ্লাই ইন দ্য অগস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে গ্যাপ ইয়ার স্টুডেন্টস কিভাবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনসগুলো রিচ আউট করবে। সো গ্যাপ ইয়ার স্টুডেন্টসদের জন্য আসলে যেটা উচিত সেটা হচ্ছে দ্যাট তাদের গ্যাপ ইয়ারটাকে ভালোভাবে ইউটিলাইজ করা। ফর এক্সাম্পল, আমি আমার গ্যাপ ইয়ারে আই ওয়াজ ওয়ার্কিং অন আ স্টার্ট আপ, অ্যান্ড আমি ওই স্টার্ট আপের এক্সপিরিয়েন্সটা আমি বেসিক্যালি শো করছি দ্যাট আমি গ্যাপ ইয়ারে এই স্টার্ট আপটাতে কাজ করছিলাম। ঠিক আছে, সো গ্যাপ ইয়ারের স্টুডেন্টের জন্য আই উড সে দ্যাট মানে try to do as much things as possible and get something on your portfolio, as in it can be anything. It can be if you are interested in coding programs, try to do some project and put it on your কি বলে GitHub profile, ঠিক আছে? But if you are interested in doing voluntary work, go ahead and do that, কারণ এমন কিছু সাপ্লিমেন্টাল এসে থাকবে বা এমন কিছু ইউনিভার্সিটি থাকবে যারা কিন্তু আপনার এই গ্যাপ ইয়ারের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাবে। সো মেক শিওর ইউ আর নট জাস্ট মানে স্লিপিং অ্যান্ড ওয়েস্টিং ইউর টাইম, রাদার ডু সামথিং ভ্যালুয়েবল যেটা আপনি শেয়ার করতে পারেন এই গ্যাপ ইয়ারের মধ্যে। তারপর হচ্ছে অ্যাসিটি দিলে কি জাস্ট ইউএসএতে স্কলারশিপ পাবো নাকি আদার্স কান্ট্রিতে পাবো আন্ডার গ্র্যাজুয়েট লাইক নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া? আচ্ছা, সেটা হচ্ছে অ্যাসিটি হচ্ছে আমার জানা মতে অ্যাসিটি ওয়ার্কস রিয়েলি ওয়েল ফর দ্য ইউএসএ, বাট ফর অস্ট্রেলিয়া
আমার মনে হয় না অ্যাসিডি তেমন একটা হেল্প করতে পারবে। বাট ইভেন ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট, দের ইজ আমি বলি প্রত্যেকটা ইউনিভার্সিটি পোর্টালে একটা অপশন থাকে দ্যাট ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এ টেস্ট কোর্স। সো ওখানে গিয়ে আপনি কিন্তু চাইলে এটা সাবমিট করতে পারবেন। বাট ইট উইল জাস্ট মেক ইউ কম্পিটিটিভ। ইট ওন্ট বি লাইক যে তোমাকে একদম সাবমিট করতেই হবে, আদারওয়াইজ উই ওন্ট টেক ইউ। এটা হচ্ছে জাস্ট ফর সাম স্পেসিফিক ইউনিভার্সিটিস ইন দ্য ইউএস, যেগুলো হচ্ছে তোমার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দেয় দ্যাট তোমার অ্যাসিড স্কোর এত হতে হবে, এত হতে হবে। ঠিক আছে? So it's not a requirement for New Zealand or Australia, but it's kind of a requirement for USA, I would say. HSC 25 ব্যাচ, বাট কোনো ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাই। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা ফুল স্মুথ হলে হয়তো ভালো হবে। আমার এসএসসি এইচএসসিতে 5 পয়েন্ট আছে দুটোতেই। ওকে, পারফেক্ট। সো দেখো, ইউ আর অলরেডি হাফওয়ে দেয়ার। আবিদ, ইউ আর অলরেডি হাফওয়ে দেয়ার, বাট হোয়াট ইউ নিড টু ডু ইজ give the SAT, get a good score, write a very good essay and get it checked by me or like যাকে দিয়ে ইচ্ছা, তোমার যদি কোনো সিনিয়র থাকে চেক করাবা, অ্যান্ড ইউ আর অল সেট। ঠিক আছে? তোমার যেহেতু এসএসসি অ্যান্ড এইচএসসিতে তোমার ভালো স্কোর আছে, তুমি চেষ্টা করো যে এসএটিতে একটা ভালো স্কোর আনার, যাতে তুমি নিজেকে আরো কম্পিটিটিভ করতে পারো। ভাইয়া নিউজ লেটারগুলো কোথায় পাবো? আচ্ছা, আমি একটু পরে লিঙ্ক দিচ্ছি। আহ, আমি লিঙ্কটা দিই। তোমরা যারা এখানে সাইন মানে তোমরা এই ফর্মটা ফিল আপ করো, আমি দেখো সবাইকে আমি একটা গুগল ফর্ম দিয়েছি। গুগল ফর্মটা ফিল আপ করলে আই উইল ট্রাই টু জাস্ট সেন্ড ইউ দ্য ডিটেলস ইন দেয়ার। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার সাথে শেয়ার করবো। সো ইউ আর অল সেট। তারপর হচ্ছে কোয়েশ্চেন আর কই, আমার রেজাল্ট ভালো থাকার কোনো থাকলেও আমার এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস নেই। এখন আমি কিভাবে কি করতে পারি কারিকুলামের জন্য, প্লিজ একটু বুঝে দেন। ওকে, সো দেখো, আমি কিন্তু অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে আইডিয়াস শেয়ার করেছি, রাইট? এবং আমি নিউজ লেটারগুলোতে আরও ডিটেল ওয়েতে আমি শেয়ার করব দ্যাট স্পেসিফিক্যালি তুমি কিভাবে জিনিসটা করতে পারো, কিভাবে তুমি একটা পেপার পাবলিশ করতে পারো, বা তুমি কিভাবে তোমার রিসার্চের জার্নিটা স্টার্ট করতে পারো। এই সবগুলো ইনফরমেশন কিন্তু আমি আহ, এই আমাদের এডকো সাবস্ক্রাইবারের জন্য আমি দিব জিনিসগুলো। ঠিক আছে? সো জাস্ট সাইন আপ করো। এই যে আমি এখানে লিঙ্ক দিয়েছি, সাইন আপ করো অ্যান্ড আই উইল সেন্ড ইউ দ্য ডিটেলস। তারপর হচ্ছে ভাইয়া ইউএসএ অ্যান্ড ইউরোপের জন্য তো এসএ লেটারের স্ট্রাকচার ডিফারেন্ট হয়, ইউএসএ এর এসএ দিয়ে ইউরোপ পসিবল? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। ইউএস এর জন্য তোমাকে কিন্তু একটা এসএ লিখতে হয়, আর ইউরোপ অ্যান্ড মোস্টলি এই কান্ট্রিজগুলোর জন্য তোমাকে একটা এসওপি লিখতে হয়, যেটা কিন্তু দুই জিনিস। কিন্তু তোমাকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে দ্যাট একটা এসএ এবং একটা এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাস, দিস বোথ আর নট দ্য সেম থিং। ঠিক আছে? এসএতে ইউ ক্যান শেয়ার হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যান্ড ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ ইন ওয়ার্ডস, রাইট? বাট এসওপিতে কিন্তু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। সো এইটা নিয়ে আমরা হয়তো পরবর্তী কোনো একটা ওয়েবিনারে আমরা এটা নিয়ে কথা বলবো। বাট এখন বলতে গেলে অনেক কিছু বলতে হবে। বাট জাস্ট নো দ্যাট দে বোথ আর টু ডিফারেন্ট থিংস। ঠিক আছে? দুটো কিন্তু সেম জিনিস না। পার্সোনাল এসে মানে স্টেটমেন্ট অফ পারপাস, দুটো বোথ আর ডিফারেন্ট থিংস। ভাইয়া এক্সপিরিয়েন্স ছাড়া রিসার্চ করার জন্য প্রফেসরের কাছে রিচ আউট করলে রেসপন্স পাবো? 11th গ্রেড, আ ভেরি গুড কোয়েশ্চেন। দেখো, আমি তোমাকে একটা জিনিস বলি, দিস ইজ ইউর পারফেক্ট টাইম টু স্টার্ট রিচিং আউট টু প্রফেসরস। কারণ হয় কি, দেখা যায় কি, তুমি যদি প্রফেসরদের কাছে রিচ আউট করো, অ্যান্ড মানে দের আর গুড চান্সেস দ্যাট ইউ উইল গেট ইন, যদি তুমি প্রপারলি অ্যাপ্লাই করো প্রফেসরের কাছে বা প্রপারলি রিচ আউট করো। রিচ আউট করার পর যদি তুমি ওই প্রফেসরের সাথে কোনোভাবে মানে ওই ইউনিভার্সিটিতে তুমি যদি রিসার্চ করার একটা পজিশন পেয়ে যাও রিমোটলি বাংলাদেশ থেকে বসে, পরবর্তীতে হয় কি, সেই প্রফেসরটা তোমাকে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক দিবে বা অ্যাপ্লাই করার জন্য তোমাকে রেফারেল দিবে, এবং তুমি যদি ওই রেফারেলের মাধ্যমে অ্যাপ্লাই করো, হাই চান্সেস আর ইউ উইল গেট ইন অ্যান্ড ইউ উইল গেট আ গুড স্কলারশিপ। ঠিক আছে? সো সুমাইয়া সাফি, সো ইফ ইউ আর কনসিডারিং অ্যাপ্লাইং ফর রিসার্চ পজিশনস, আই উড হাইলি রিকমেন্ড ইউ টু ডু সো। তারপর হচ্ছে মাস্টার্স ইন বিজনেস ফিল্ডের জন্য ভাইয়া কোন দেশে ট্রাই করা উচিত? আমি বিবিএ শেষ করব এই জুলাইতে। হাউ শুড আই প্রিপেয়ার মাইসেলফ? আমার সিজিপিএ 3 পয়েন্ট সামথিং। ওকে, আমি এটা নিয়ে একটু বলি। আহ, দেখেন, আপনারা যারাই আসলে মাস্টার্স মানে বিজনেস মেজর্সে পড়তে আসতে চান বা বিজনেস ফিল্ডসে পড়তে আসতে চান, আমি এই কথাটা আমি আমার একটা ভিডিওতেও বলেছিলাম, আমি এখন আবার বলছি, ট্রাই করেন দ্যাট আপনার সেই ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড টেকনিক্যাল ফিল্ড কি আছে। ঠিক আছে? কারণ আমি একটা জিনিস, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, দো আমি যেটা একটু বায়াস, সেটা হচ্ছে দ্যাট আমার মনে হয় দ্যাট বিবিএ করা কিংবা লাইক সোললি মানে একদম বিজনেস কোনো একটা মেজর চুজ করা
যেটার মাধ্যমে আপনার ইপিটি বা কি বলে ওপিটির যে সময়টা ওটা 1 বছর হয়ে যাবে, আমি এটা চাই না। কারণ দেখা যায় কি আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, আমাদের অনেক ধরনের ডিসক্রিমিনেশন ফেস করতে হয় when it comes to applying for jobs and everything, ঠিক আছে? সো ট্রাই করেন একটা টেকনিক্যাল স্টেম মেজর চুজ করার জন্য যেটা আপনার বিজনেস ফিল্ডের সাথে প্রপারলি অ্যালাইন করে, ঠিক আছে? সেটা ডেটা অ্যানালিটিক্স হতে পারে, সেটা মানে ইউ নেম ইট, ঠিক আছে? আপনি যদি রিসার্চ করেন আপনি প্রপারলি একটা বিজনেস ফিল্ডেও পেয়ে যাবেন। পরবর্তীতে ইউ ক্যান সুইচ টু ইউর ফিল্ড, ঠিক আছে? এমন না যে আপনাকে একদম কনক্রিট এটাতেই কাজ করতে হবে, ঠিক আছে? সো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো এটা নিয়ে একটু রিসার্চ করেন, অ্যান্ড রিসার্চ করার পর তারপর আপনি মানে একটা স্টেম মেজর অ্যাপ্লাই করেন, যেটার মাধ্যমে আপনার ওপিজিটা ইনক্রিজ করতে পারবেন। অ্যান্ড ইউর জিপিএ ইজ লাইক ইটস ফাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তারপর একজন কমেন্ট করছে, ভাইয়া আমার ইসিএ রেড ক্রিসেন্ট সোসাইটি প্লাস গান অ্যান্ড গান বাজনা, এইগুলো আমি কি আমার এগুলো কি আমার জন্য ভালো হবে? ইয়েস, আই মিন দ্যাটস লাইক আ ভেরি ক্রিয়েটিভ থিং, ঠিক আছে? আমি আমার একটা ফ্রেন্ডকে চিনি যে আসলে তোমার চেস খেলতে খুব ভালোবাসে। তার এসেটা সে করছে কি, চেসের যেই আমাদের ইয়াগুলো আছে ওগুলো দিয়ে সে নেম করছে, ঠিক আছে? ওর এসেটা আমি কোনো সময় যদি পসিবল হয় আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে বা মানে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে তাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করব। সো এত অ্যামেজিং একটা এসে ছিল, অ্যান্ড তুমি যদি ভালো মতো তোমার এসেতে ভালো মতো জিনিসটাকে মানে ইয়া করতে পারো, প্রেজেন্ট করতে পারো, ইউ আর অল সেট। বাট ট্রাই করো আর একটু কিছু মানে তোমার যদি পাশাপাশি যদি তুমি যদি আর কিছু করতে পারো জিনিসগুলো ডকুমেন্ট করা যায় কোনোভাবে, ট্রাই ডুইং দ্যাট অ্যাজ ওয়েল। এটা তোমার পার্সোনাল পোর্টফোলিও তুমি তোমার জন্য হেল্প করবে। তারপরে হচ্ছে, can you talk about Japan and everything? Okay, we can talk about Japan and everything, but it's like, yeah, it's a good option. You can consider it, but এটা নিয়ে আসলে কথা বলতে গেলে আমার আরেকটা পুরো ওয়েবিনার হোস্ট করতে হবে, and we will do that of course. So if you're in the WhatsApp group, try to stay connected. We will do that in the future. কোনো ইউনিয়ন প্রফেসরের কাছে রিসার্চের জন্য মেল কিভাবে করব? আমি আমার হোম টিউটরকে রিসার্চের কথা বলছিলাম, উনি জানেন। ওকে, সো আমি যদি বলি দ্যাট তোমরা ট্রাই করো রিমোট পজিশনসগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য, সেটার জন্য তোমরা হ্যান্ডশেকে একটা প্রোফাইল বানাতে পারো, এবং তোমরা ইন্ডিড ইউজ করতে পারো এইসব পজিশনসগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? প্লাস অন টপ অফ দ্যাট আমার কাছে কিছু ইমেল টেমপ্লেটস আছে যেগুলোতে আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম। ওই ইমেল টেমপ্লেটসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওই ইমেল টেমপ্লেটসগুলো শেয়ার করলে হবে কি, আপনি জাস্ট একটু টুইক করে নিজের মতো করে চেঞ্জ করে আপনি ওই ইমেলসগুলো দিয়ে প্রফেসরদের কাছে রিচ আউট করতে পারবেন। তারপর হচ্ছে intending to apply for Erasmus Mundus scholarship, will EDCO help me in this? Yes, EDCO will help you in this, because at EDCO we don't only talk about uh, like only specific countries. Rather, what we do is we show you the way and you walk towards it, ঠিক আছে? আমি হয়তো আপনাকে কোনো একটা নিউজ লেটার হেল্প করতে পারি দ্যাট এটা আপনি করতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য কিন্তু করতে আপনাকেই হবে। সো ইভেন if that is something you are looking for, then you can go for it. আচ্ছা, আচ্ছা, আই থিঙ্ক বাংলাদেশে এখন ইটস অলরেডি 11:44 সামথিং। সো দ্যাট ওয়াজ ইট ফর গাইজ। আমি এখানে একটা লিঙ্ক দিয়েছি, আমি জানি না আপনারা এটা কয়জন ফিল আপ করেছেন, বাট আমি লিঙ্কটা আবার দিচ্ছি ফর্মটাতে, আপনারা ফিল আপ করতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে দ্যাট ট্রাই করেন দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কানেক্টেড থাকার, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি আরও ডিটেলস শেয়ার করবো দ্যাট হোয়াট উই আর টকিং অ্যাবাউট অ্যান্ড এভরিথিং। সো ইয়েস, আপনাদের সাথে কথা বলতে এটা আমার ফার্স্ট ওয়েবিনার, যেটা আমি আসলে আমার ফেসবুক পেজ বলেন আমার ইউটিউব চ্যানেল বলেন সবাইকে আসলে আমি এখানে এক জায়গায় আনতে পেরেছি, কারণ এর আগে আমার কখনোই এভাবে করে আমার যারা কমিউনিটি মেম্বার্স আছে তাদের সাথে কথা বলা হয়নি। সো আই ফিল রিয়েলি গুড টু হেল্প ইউ গাইস। আমি চেষ্টা করবো আমার ফিউচার ডেজগুলোতে আমি আরও কীভাবে প্রপারলি আরও আপনাদেরকে হেল্প করতে পারি স্ট্রাকচার্ড ওয়েতে, ওটা করার। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, দেখা হবে অন্য কোনো ওয়েবিনারে ইনশাল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।